হ্যালো স্টুডেন্টস, গতকাল তোমরা জানো কি ডাব্লিউবিসিএস হয়েছে। তো আমাদের রাজ্যের খুব পপুলার পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সামিনেশন। তো গতকাল পরীক্ষাটা হয়েছে, আমরা সময় নিয়ে ইন ডিটেল রিসার্চ করে অ্যানালাইসিস করে ফাইনালি মোস্ট অথেন্টিক আনসার কি লঞ্চ করতে চলেছি। তার ভিডিও আজকে হচ্ছে। এটা একটা জাস্ট আনসার কি রেভেলেশন ভিডিও থাকবে। এরপরে এইটা রিলেটেড একটা সিরিজ অফ ভিডিও আসবে, অর্থাৎ কিরকম আসবে, সাবজেক্ট ওয়াইজ সেকশনাল ভিডিও। এই যে নতুন নতুন যে স্টাইলের, নতুন যে প্যাটার্নের কোয়েশ্চেন্স গুলো এসছে, একদম সেইগুলোকে মাথায় রেখে সেইভাবে টপিক ওয়াইজ ডিসকাশন করে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ইন ডিটেল রিসার্চ অ্যান্ড ডিসকাশন ভিডিও। কোয়েশ্চেন এসছে তো কোথা থেকে এসছে, কোন মেটেরিয়াল থেকে এসছে, কোন বই থেকে এসছে, কিভাবে এসছে, সমস্ত কিছু একটা ইন ডিটেল প্রেজেন্টেশন ভিডিও খুব শিগগিরই তোমাদের সামনে কিন্তু আসতে চলেছে। অতএব প্লিজ খেয়াল রাখবে, এই গোটা কোয়েশ্চেন পেপারের আজকে জাস্ট একটা অ্যানালাইসিস, বেসিক একটা আনসার রিভিলিং ভিডিও হবে। এরপরে এর একটা ফুল সিরিজ কিন্তু থাকবে। তো অতএব সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি চলে আসি আমাদের আজকের মোস্ট অথেন্টিক আনসার কি রেভেলেশন ভিডিও 2024 ডাব্লিউবিসিএস প্রিলিমস। তো ফার্স্টেই বলে দিই প্রথমেই যে এই জিনিসগুলো ডিটেলসে তোমাদের যদি দরকার হয়, তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো এবিসির। এখানে সমস্ত এক্সামের আপডেট, স্টাডি মেটেরিয়াল, ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাস, ক্লাস নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তো আছেই। এবিসির নতুন ডাব্লিউবিসিএস এর জন্য স্পেশাল ব্যাচ স্টার্ট হয়েছে, এবিসি অ্যাডভান্স কোর্স বলি আমরা। তো এবিসিতে ফ্রি ডেমো ক্লাস অ্যাভেলেবল হচ্ছে। তোমরা নিচের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে এইখানে ফোন করে যোগাযোগ করো। এবিসিতে আগে ডেমো ক্লাস বুক করো। ওয়েস্ট বেঙ্গলের দুই জায়গাতে আছে এবিসি, একটা কলকাতায়, একটা বহরমপুর, কলকাতা বেলঘরিয়াতে। অতএব তোমরা ওয়েস্ট বেঙ্গলে যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস আছো বা বাইরের স্টুডেন্টও আছো, ওয়েস্ট বেঙ্গলে থাকো এবং সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই কিন্তু এবিসি কে যোগাযোগ করতে পারো। আগে ফ্রি ডেমো ক্লাস বুক করো, যদি ক্লাস ভালো লাগে তাহলে অ্যাডমিশন নিতে পারো। এবং আমার এটা বলার দরকার নেই কি এবিসি খুব রিজনেবল না, খুব শকিং প্রাইসে পড়ায়, খুব অল্প কস্টে কিন্তু তোমাদের প্রিপারেশন করাই। তো তোমরা অবশ্যই আমাদের সাথে তোমাদের সিভিলসের জার্নি স্টার্ট করতে পারো। চলো শুরু করতে চলেছি আজকের ডিসকাশন ভিডিও। আমরা প্রথমে শুরু করব ইংলিশ। অনেকের টেনশন থাকে এই সাবজেক্টটা নিয়ে। চলো ইংলিশ দিয়ে আজকে স্টার্ট করছি। প্রথম ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। ঠিক আছে, এই নিচের যে কটা অপশন আছে এর ভিতরে যে রাইট অল্টারনেটিভ, যে রাইট আনসার, সেটা চুজ করতে বলেছে। বলেছে মেমোরাবিলিয়া রেফার্স টু, মেমোরাবিলিয়া মানে কি, কি বলতে চাইছে। দেখো এখানে চারটে অপশন দিয়েছে, মেমোরেবল থিংস, মেমোরিজ অফ ওয়ার, মেমোরিজ অফ দ্য পাস্ট, আর মেমোরিজ অফ দ্য অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দ্য লিঙ্কস উইথ দ্য পিপল অফ ইভেন্টস। দেখো মেমোরেবিলিয়া এই কথাটার মানে কিন্তু অবশ্যই অপশন ডি হবে, কারণ মেমোরিজ অফ পিপল আর অবজেক্ট, ধরো কোনো স্মৃতিশক্তি কোনো একটা মানুষ বা ঘটনার দ্বারা যখন আমার কিছু একটা মনে থাকে, এটাকে আমরা মেমোরেবিলিয়া বলি। তো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আমি আবার বলছি, আমরা এটা ডিটেল ডিসকাশন ভিডিও এটা নয়, ওই জন্য আনসার রেভেলেশন ভিডিও, তাই কিন্তু এখানে কোনো কোয়েশ্চেনের ইনডেপথ অ্যানালাইসিস কিন্তু আমরা করবো না, জাস্ট আনসার্স গুলো বলে দেবো। এটার ভিডিও সামনেই আসছে তোমাদের। নেক্সট question 2, supply the missing word in the sentence by choosing the right one from the following options. ঠিক আছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যের শূন্যস্থান পূরণ করতে বলেছে। There is a bookshop close. There is a bookshop close by. By will be the right answer. Next, which of the options gives the right meaning of the following sentence? আচ্ছা, নিচের কোনটি বিকল্প প্রদত্ত বাক্যের সঠিক অর্থ প্রদান করে? He bit off more than he could chew. ঠিক কি লিখেছে? He bit off more than he could chew. অর্থাৎ এখানে বলেছে যে অনেকে অতটাই কাজ নিয়ে নিয়েছে যে that he could handle। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে অপশন বি উইল বি দি কারেক্ট আনসার। তিনি তার সামলানোর ক্ষমতার চেয়ে বেশি কাজ নিয়ে নিয়েছে। অনেকে দেখবেন নিজের যতটা ক্ষমতা তার থেকে বেশি কাজ নিয়ে নেয়। তো এই মানে এখানে এইভাবে বলতে চাইছে ব্যাপারটা যে যতটা মুখে খাবার খেতে পারবে তার থেকে বেশি খাবার নিয়ে নিলে কি হবে, সে খেতে পারবে না। ওই রকম ভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করেছে। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট হচ্ছে অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অপশন সি কি হবে, যে অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু কনফার্ম টু। এটা নিয়ে অনেকে ডাউট ছিল, অনেকে অ্যাবাইড, কমপ্লাই এগুলো বলছিল, আমি আনসার বলে দিচ্ছি, কনফার্ম টুটাই হবে। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ডিটেল এক্সপ্লেনেশন যে ভিডিও আমাদের ইংলিশে আসবে সেখানে তোমরা ডিটেলসে পাবে কেন কনফার্ম টু হচ্ছে।
আচ্ছা, give one word substitution, meaning of the underlined word. The whole idea is quite preposterous. Preposterous কথাটার মানেই unbelievable or unreasonable. So option D will be the correct answer. Next, from the following options, choose the word phrase nearest in the meaning to the proverb. Politeness বলছে নিচের প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রবাদের অর্থের সবচেয়ে কাছের শব্দ বাক্যাংশটি বেছে নিন। Politeness cost little but yields much. আবার পড়ছি, politeness cost little but yields much বলতে চাইছে politeness is a virtue that pays in long run. Yields much মানে pays in long run, অর্থাৎ যা দীর্ঘমেয়াদী ফলদায়ক। বিনয় এমন একটি গুণ যা দীর্ঘমেয়াদী ফলদায়ক। দীর্ঘমেয়াদী ফলদায়ক কথাটাকে yields much এর থ্রু দিয়ে বোঝানো হয়েছে। সো অপশন বি হবে এখানে রাইট আনসার। Fill in the blanks with suitable conjunction. I want to go to the park. আমি পার্কে যেতে চাই, ঠিক আছে। অলদো দ্য ওয়েদার ইজ ব্যাড, যদিও ওয়েদারটা খুব খারাপ। ওয়েদার ব্যাড, কেউ পার্কে চট করে এই টাইমে যায় না, ওটা জেনে বুঝে ও যাচ্ছে। অলদো শুড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হেয়ার। নেক্সট, চুজ ফ্রম দ্য কারেক্ট অপশনস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। নেপোলিয়ন মেড দ্য ইম্পসিবল পসিবল। কি বলছে? নেপোলিয়ন মেড দ্য ইম্পসিবল পসিবল। তাহলে প্রথম অপশনটা কি? পসিবল ওয়াজ মেড বাই ইম্পসিবল, না এটা নয়। The impossible was made possible by Napoleon, এটাই হবে কারেক্ট আনসার বি। ঠিক, সি এন্ড ডি তো হবেই না, প্রশ্নই উঠছে না, মিনিংলেস হয়ে যাচ্ছে। An undertaker is one who, তোমরা নিশ্চয়ই আন্ডারটেকার নামটা শুনেইছো, হ্যাঁ, ইন্টারন্যাশনাল লেভেলে একজন খুব কুস্তিগীরের কথা, কিন্তু না এখানে সেই সেন্সে ইউজ করা হয়নি। হ্যাঁ, উনি নিজের নামটা আন্ডারটেকার হয়তো এই সেন্সে রেখেছিলেন। অপশন ডি উইল বি দি কারেক্ট আনসার। মেক্স অ্যারেঞ্জমেন্টস ফর দ্য funerals, যিনি শেষকৃত্যের ব্যবস্থা করেন তাকে বলা হয় আন্ডারটেকার। Give one word substitution, meaning of the underlined word. He loved wearing outlandish clothes. He loved wearing outlandish. তো এখানে outlandish কথাটা খুব ইম্পর্টেন্ট হয়। এই কথাটা না জানলে কিন্তু উত্তর করতে পারবে না। এটার মানে হচ্ছে weird or offbeat, outlandish cloth. Next, choose the correct word to fill in the gap in the following sentence. Her book is a dash to her teacher. Her book is a compliment. কেন বলছি কমপ্লিমেন্ট হবে? তার কারণ হচ্ছে কমপ্লিমেন্ট মানে অনেক সময় প্রশংসা, কিন্তু এখানে প্রশংসা কথাটা ওই সেন্সে ইউজ না করে এটাকে থ্যাঙ্কস গিভিং টাইপের ব্যবহার করা হয়েছে, ওই জন্য কমপ্লিমেন্ট কথাটা ইউজ করা হয়েছে। From the given options, choose a word phrase nearest in the meaning to the proverb. Curiosity killed the cat. Curiosity killed the cat. দেখো, if the people are curious beyond a point, they may invite trouble. একটা সার্টেন মানুষ যদি একটা নির্দিষ্ট সীমার বাইরে কৌতূহলী হয়, তবে তার বিপদ ডেকে আনতে পারে। এই লাইনটা শুনে বুঝতেই পারছো কি অত্যাধিক কিউরিওসিটি হলে তার কপালে দুঃখ আছে। অপশন সি উইল বি দি কারেক্ট আনসার। নেক্সট, fill in the modal auxiliaries as required. I dash swim. ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী modal auxiliary জানতে চাইছে, তো এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে আনসার সি, I can swim. নেক্সট, fill in the, আবার modal auxiliary কোশ্চেন। modal auxiliary পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। ডিসকাস করে দিচ্ছি, একটা বড় অনেক কটা কোশ্চেন ডিসকাস করার আছে। অল্প টাইমে তো পুরো ডিটেলস এক্সপ্লেনেশন সম্ভব না, তাই আমরা ব্রেক করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা এরকম ভিডিও সিরিজ আনবো যেখানে ডিটেল এক্সপ্লেনেশন হবে। তো এখানে যদি দেখো, ড্যাশ ইউ উড বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, ড্যাশ ইউ উড বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, কুড ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, এটা হবে রাইট আনসার, কুড। নেক্সট, দ্য ফ্রেজ রাউন্ড দ্য কর্নার ইজ ইউজ। রাউন্ড দ্য কর্নার মানে কাছাকাছি কিছু বলতে চাইছে, অর্থাৎ নিয়ার উইল বি দি কারেক্ট আনসার। অপশন এ, 15 নম্বর কোয়েশ্চেন। Next, fill in the blank with suitable conjunction. They are going on a vacation, dash, they haven't decided the destination. ওরা ভ্যাকেশনে যাচ্ছে কিন্তু এখনো অবধি কোনো জায়গা ডিসাইড করেনি, though they haven't decided the destination. ঠিক, নেক্সট, choose the right word to fill in the blank in the following sentence. Children should not forget their filial duty. Option B. অপশন বি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফিলিয়াল ডিউটি, এটা জানা উচিত। যারা একটু ভোকাবুলারি ঘাটাঘাটি করো তারা নিশ্চয়ই জানবে। A collection of poems or other literary work is known as anthology. Anthology. Next, from the given options, choose the word phrase nearest in the meaning to the proverb. The early bird catches the worm.
the person who takes the earliest opportunity to do something will gain advantage over others. একদম তাই, একদমই তাই, যেটা একদম সত্যি কথা, যে যে কোনো ব্যক্তি যদি কিছু করার জন্য সবচেয়ে তাড়াতাড়ি সুযোগ গ্রহণ করে সে অন্যদের থেকে অনেক বেশি সুবিধা লাভবান হয়। Give one word substitution meaning to the underlined word. The game is afoot. The game is afoot. দেখো এটাকে কি বলতে চাইছে? One word substitution meaning of the underlined word. New case or investigation. Next, 21. Choose the idiom that can be used to express the idea content in the following sentence. The candidate is sitting late into the night to prepare for the examination. The candidate is sitting late into the night to prepare for the examination. অর্থাৎ এখানে ইডিয়ম কি হবে? ডি, বার্ন দ্য মিডনাইট অয়েল, বার্ন দ্য মিডনাইট অয়েল, খুব ইম্পর্টেন্ট। ঠিক, fill in the blank with suitable conjunction. I will call you later. I am done with my course. Dash আছে, I will call you later once I am done with my course. অর্থাৎ নিজের কাজকর্ম কমপ্লিট করে তারপর ফোন করবে। ঠিক, নেক্সট, choose the correct meaning of the word from the alternatives given. Affliction, affliction মানে a state of pain, distress or grief, ব্যথা, কষ্ট বা শোকের অবস্থা। Next, 24 number question. One word substitution meaning of the underlined word. A humongous building was destroyed by the earthquake. The underlined word means extremely large or huge. Humongous বড় কিছুকে বোঝায়, অত্যন্ত বড় এবং বিশাল। Next, choose the correct meaning of the word from the alternatives given. Underplay, underplay, underplay কথাটার মানে represent something as being less important than really is. Underplay. নেক্সট, এবার আসছি হিস্ট্রি, ইংলিশের কোশ্চেন সমস্ত ডিসকাশন কমপ্লিট হলো। এবার আমরা আসবো হিস্ট্রি সেকশনে। চলো হিস্ট্রিতে দেখি। হু অ্যাম দ্য ফলোইং কল্ড ইরভিন গান্ধী দ্য অ্যান্ড সরি হু অ্যাম দ্য ফলোইং কল্ড ইরভিন অ্যান্ড গান্ধী দ্য টু মাহাত্মাস? অপশন বি, সরোজিনী নাইডু। নেক্সট, who among the following was circulated as symbols by the rebels during the revolt of 1857? Revolt of 1857 এর টাইমে symbols চাপাটি রুটি ইউজ করা হতো as symbol. Next, in which country did Subhash Chandra Bose establish the Azad Hind radio broadcasting station? Obviously Germany. Next, who among the following presided over the first Buddhist council? Mahakashyap. Option C. Who among the following officers of Azad Hind Fauj did not face the famous Red Fort trials? মোহন সিং ফেস করেনি, বাকি সবাই ফেস করেছে। প্রচন্ড ইচ্ছা করছে ডিটেলস বলতে, কিন্তু পারছি না, বিকজ দের ইজ ভেরি লেস টাইম। ডিটেলস এর আলাদা ভিডিও শুট করব, সিন্স আমার সাবজেক্টও এটা, তো ওই কারণের জন্য খুব কষ্ট করে নিজেকে চেপে রেখেছি। যেহেতু এটা একটা এক্সপ্লেনেটরি ভিডিও নয়, একটা জাস্ট একটা আনসার রিভিলিং ভিডিও, তো আমরা ফিউচারে আনবো, ফুল ডিটেল ডিসকাশন করব খুব ভালো করে। আমরা জানি তোমাদের অনেকের মনে হয়তো ইচ্ছা করছে ডিটেলস জানতে, অবশ্যই বলবো। Who was the first selected by Gandhiji for his individual Satyagraha movement? Vinoba Bhave. Correct. Option 31. Which tribal leader was regarded as incarnation of God? Birsa Munda was regarded as incarnation of God. The vice president of the interim government formed in 1946 was Jawaharlal Nehru. Next, which of the below mentioned Indo-Greek rulers issued coins bearing the figures of Krishna and Balaram? Indo-Greek. Agathocles. Next, the Anarchical and Revolutionary Crimes Act was popularly known as Rowlatt Act. Khubi important. Who among the following presented the famous Kohinoor diamond to Emperor Shah Jahan? Mir Jumla. Correct. Next, which ruler ordered the construction of the royal road from East Bengal to Peshawar, also known as Sadak-e-Azam? Sher Shah. The leader of Kherwar or Safahor movement was Bhagirathi Majhi. Option B. 38. 39. Which of the following cities was not founded by Firoz Shah Tughlaq? নিচের কোন শহরটি ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠান করেননি? ফতেহপুর। Option C. Next, who among the following Urdu poet was invited to the second and third round table conferences? Muhammad Iqbal কে ইনভাইট করা হয়েছিল। Next,
The Chamber of Princes Narendra Mandal was established in which year? 1920. Option C. Next, who was sent by Indian National Congress to represent its views at Versailles Conference in 1919? দেখো এটা অপশন ডি দেওয়া আছে এস এন ব্যানার্জি, এটা নিয়ে একটা কনফিউশন আছে। এটা হবে কিন্তু অপশন যদি থাকতো সত্যেন্দ্র প্রসন্ন সিনহা তাহলে কারেক্ট আনসার হতো। এবার যেহেতু আমরা সন্দেহ করছি there is some error in this particular question, তো এস এন ব্যানার্জিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এই নামটা অপশনটা হওয়া উচিত নয়। ঠিক আছে, তো এটা আমরা কারেকশন করে বলে দিলাম, আনসারটা ঠিক হতো যদি সত্যেন্দ্র প্রসন্ন সিনহা হতো। 42. Next, 43. The leader of Riyang uprising in Tripura was Ratan Mani. Option B. Next, who among the following abolished pilgrimage tax? কে মুছে নিম্নলিখিত ব্যক্তিদের ভেতর কে তীর্থঙ্কর বিলোপ করেছিলেন? প্রথম কথা, এই জিনিসটা করেছিল তোমরা সবাই বুঝতে পারছো, আকবর will be the most appropriate answer or right answer. Next, the two Vaishnava brothers Rup and Sanatan who held high post in the court of Alauddin Hussein Shah কোর্টে, এই দুজন কিন্তু খুব হাই পোস্ট লিড করতেন। During whose reign Malik Muhammad Jaisi completed poem Padmavat? Sher Shah. Next, which of the following social and political leaders opposed the age of consent bill? Tilak. Age of consent bill oppose করেছিল তিলক। Who among the following Gupta rulers is credited with defeating the Hunas? Skandagupt. Next, who was the first Indian ruler to join subsidiary alliance? The Nizam of Hyderabad. মনে রাখো, খুব important, Nizam of Hyderabad. Who opposed burning of foreign clothes during the non-cooperation movement? Who opposed burning of foreign clothes during the non-cooperation movement? দেখো এখানে একটা জিনিস বলি, আনসার আর এন ট্যাগোর কিন্তু পছন্দ করেননি এই ঘটনাটাকে। উনি বলেছিলেন কি এইভাবে ফরেন ক্লথ বার্ন করা ইজ ওয়েস্ট, মানে কাপড় নষ্ট, তাই উনি বলেছিলেন এটা ঠিক নয়, ওটাকে ব্যবহার করা যেত অন্যভাবে। হোমেজ ওয়াজ পেড টু থিরুভাল্লার। হু ওয়াজ হি? Why he is famous for? Option A. Thiruvallar was a celebrated Tamil poet and philosopher. He wrote Tirukkural. Next, who drafted the Congress Inquiry Committee report on Jallianwala Massacre? Mahatma Gandhi. Option C. খুবই important, Congress Inquiry Committee report Jallianwala Massacre. Who among the following paid the soldiers in cash? কে দিয়েছিল? Alauddin Khilji. Next, the leader of Eka movement, Madari Pasi. খুব common question, পারা উচিত ছিল। Who was the governor of Bengal when Asiatic Society was found? Wherein states under the Asiatic Society found high? Question 55. The Operation Polo referred to which military operation to integrate princely state in Indian Union? Hyderabad, Operation Polo. Next, the Indian Sangeeta Samaj was founded by Jyotirendra Thakur. Correct? Now, who played the role of a mediator leading to signing of Gandhi-Irving Pact? Tej Bahadur Sapru will be the correct answer. Option C. Next, who introduced the right-free settlement in Madras? Thomas Munro, 1820. খুব important. Babar's famous autobiography Baburnama was translated by a Persian in Persian by Abdur Rahim Khani Khanan. Abdur Rahim Khani Khanan, এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এই নামটা বলেছি আকবরের নবরত্নের আন্ডারে ছিল, বাইরাম খানের ছেলে। How many hymns are there in Rig Veda 1028? Okay. Next, which Buddhist text provide an accurate account of 16 Mahajanpadas of the 6th century BC? Anguttara Nikaya. Next, the editor of journal Karma Yogin was Aurobindo Ghosh. Who among the following persons wrote a biography of Mahatma Gandhi? Louis Fisher. The leader of Khaksar movement was Inayatullah Khan Hoshikri. Next, Congress Democratic Party was founded by B.G. Tilak. The Indian revolutionary leader associated with Battle of Buribalam in 1915 was Jatindranath Mukherjee. Okay, which incident prompted the appointment of the Hunter Committee? C. Jallianwala Bagh Massacre. Hunter Committee report তারপরে তৈরি হয়, এটা ওই হান্টার কমিশনের সাথে গুলিও না। Who became the Congress president after the resignation of Subhash Chandra Bose? Rajendra Prasad. Next, parallel governments during 1942 movement were formed in Balia, Satara, Talcher. তিনটেই correct, all of the above.
চিক্কু পান্ডে, বালিয়া, মনে রাখো। দ্য নোটস অফ ইনফ্যান্ট ম্যারেজ অ্যান্ড এনফোর্স উইডোহুড ওয়াজ রিটেন বাই বেহারামজি মালাবারি। বিএম মালাবারি এপিসোড, কংগ্রেসের এস্টাবলিশমেন্ট টাইমে একটা ঘটনা ঘটে। ইনি একজন মানে ইন্ডিয়ান স্পেক্টর বলে পেপারের এডিটরও ছিলেন। যাই হোক, হু রোট দ্য বুক গান্ধী ভার্সেস লেনিন, এসে ডাঙ্গে। নেক্সট, who is one of the following animals not depicted in the Harappan seal? Horse. Horse's trace পাওয়া যায়নি। The leader of Tana Bhagat movement was Jatra Oraon. চলো, economy. Next, which currency is known as vehicle currency? Euro, yen, pound. None of the above. এখানে right answer হবে none of the above. The difference between GDP and NDP, depreciation. এটা তো আশা করি জানা উচিত সবার, তাই না? জিডিপি আর এনডিপি ডিফারেন্স কি? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন করলে বেরোবে এনডিপি। চলো নেক্সট, which of the following insurances is related to loss of wealth? General insurance, loss of wealth. Which of the following is not a problem of unorganized sector? Unorganized sector-এর কোনটা প্রবলেম নয়? হাই ট্যাক্সেশন, অসংগঠিত ক্ষেত্রে হাই ট্যাক্সটা কোনো ইস্যুই না, বিকজ ট্যাক্সের আওতাতেই আসে না। A persistent fall in the general price level of the goods and services is known as কি? Is known as deflation. খুব ইম্পর্টেন্ট। The tax imposed on import and export of a commodity, import and export এর উপর চাপে হচ্ছে কাস্টম ডিউটি। Which of the following is included in the secondary sector from the standpoint of the sources of national income? Construction, secondary, manufacturing. বাকি সবই কিন্তু তোমার সার্ভিসেস। Which of the following is not an anti-inflationary measure in India? Increase in money supply is not anti-inflationary. Which period is known as plan holiday? 66 to 69, plan holiday. China war এর পর। Who among the following is not sunrise sectors in India? Textile, not sunrise sector, উদীয়মান শিল্পক্ষেত্র কিন্তু নয় এটা। Which of the following is not an attribute but main function of the NABARD? Which of the following is not attribute the main function of NABARD? দেখো, অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এটা এতটুকু ঠিক, কিন্তু অফ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট এটা ভুল, অতএব এটা হবে কারেক্ট আনসার, নট জিজ্ঞেস করেছে যেহেতু। নেক্সট 86, মিক্সড ইকোনমি রেফার্স টু, যেখানে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর দুটো থাকবে, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। 87, among the following indices, which one of the following is not used for construction of human development index? Price index. Health, education, income তিনটে ইউজ করা হয়। Dependency ratio of a country is ratio of non-working age population to working age population. Option C will be the correct answer. তো আই থিঙ্ক আমাদের মোটামুটি ভাবে এইটুকু সেকশনে আমাদের ডিসকাশনে ছিল, বাকি আরো অন্যান্য টিচার্সরা এসে বাকি সেকশনটা ডিসকাস করে দেবে। আমার এইটুকুই পার্ট ছিল আজকে আনসার রিভিলিং ভিডিওতে। এটা ডিটেল ভিডিও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে। আমার সেকশনে এইটুকুই। থ্যাংক ইউ যারা পরীক্ষা দিয়েছো, এবং অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, তো অ্যাকচুয়ালি যদি দেখো এতক্ষণ তোমরা যে সেশনটা দেখলে সেখানে মেনলি আমাদের স্যার তোমাদেরকে হিস্ট্রি, ইকোনমি অ্যান্ড ইংলিশের সেকশনটুকু তোমাদেরকে ডেসক্রাইব করে এবং তাদের অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করলো। এবার আমার কাছে যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টে যদি দেখো তাহলে আমরা জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড সঙ্গে জিএস এবং জিকে কিছু মিসলেনিয়াস চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা ডিসক্রাইব করবো। তাহলে চলো সময় না ওয়েস্ট না করে আমরা তাড়াতাড়ি আমাদের এই সেকশনটা স্টার্ট করি। তাহলে জিওগ্রাফি সেকশনে যদি দেখি, জিওগ্রাফি সেকশনে তোমরা যদি দেখো এবারে কোশ্চেন্স কিন্তু ভালো, এবং বলতে পারো যে যে কোশ্চেন্সগুলো আমরা পেয়েছি সেই কোশ্চেনগুলোর ভেতর খুব ইম্পর্টেন্ট সেকশনস আমরা যেগুলো কভার করেছি তার ভেতর থেকে আমাদের সব থেকে ফার্স্ট কোশ্চেন আছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো কোশ্চেন নাম্বার 89, 18 এ কি আছে? 89 এর কোশ্চেন আছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইজ প্রাইমারিলি এ পার্টনারশিপ বিটুইন। তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টটা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আর কিছু না, স্টেটের যে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং লোকাল কমিউনিটি এই দুজনের কম্বিনেশনে কোনো ফরেস্টকে ডেভেলপ করা। তাহলে এখানে তোমাদের অপশন হবে হচ্ছে বি, লোকাল কমিউনিটিজ এন্ড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 89 তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে বি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ লোকেটেড ক্লোজেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি তাহলে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে, এবং নদিয়া ডিস্ট্রিক্টের একটা প্রপার সিটি যদি আমি না পাই তাহলে এখানে যে শহরগুলোর নাম পাচ্ছি তার মধ্যে কৃষ্ণনগর আমরা পাচ্ছি। তাহলে এখানে তোমাদের কোশ্চেন নাম্বার 90 কোন শহরটার কাছাকাছি যে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, তাহলে এখানে তোমাদের অপশন আসবে অপশন সি।
নেক্সট কোশ্চেন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। তোমরা জানো যে ভারতবর্ষে এটা বলতে পারো ড্রিম প্রজেক্ট, যেখানে আমরা ভারতবর্ষের 4টে ইম্পর্টেন্ট ক্যাপিটাল সিটিকে আমরা একটা বাই রোডস কানেক্ট করা একটা প্রজেক্ট নিয়েছিলাম। তাহলে বলতে পারো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল অ্যাকচুয়ালি কিন্তু একটা রোড ডেভেলপমেন্ট প্রজেক্ট। তাহলে এখানে তোমাদের যদি দেখো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার আসবে। ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে কিন্তু এটা পড়ছে। তাহলে কোশ্চেন নাম্বার 91, দ্যাট ইজ অপশন এ। নেক্সট যদি দেখো জারোয়াজ লিভস ইন, জারোয়ারা কোথায় থাকে, এটা আমাদের খুবই কমন কোশ্চেন। যদি দেখো তাদের অ্যাকচুয়াল হচ্ছে আন্দামান আর নিকোবর। আন্দামান নিকোবর অ্যাকচুয়ালি আমরা একসাথে উচ্চারণ করি, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে তোমাদের আন্দামান, ঠিক আছে। নেক্সট টোটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা বলেছিলাম যেটা আমাদের আসার সম্ভাবনা খুব বেশি, যারা আমাদের একাডেমিতে ক্লাসেস করে জানো তারা, যে তাদেরকে আমরা নোটিফাই করেছিলাম যে এই ট্রাইবটা সম্পর্কে কোশ্চেন আসতে পারে। টোটো ট্রাইবটা যদি দেখো নিউজেও এসেছিল, তো টোটো এ প্রিমিটিভ ট্রাইব গ্রুপ কোথায় দেখতে পাই আমরা, সেটা দেখতে পাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের, নর্থ বেঙ্গলের, স্পেসিফিকলি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমরা এটা দেখতে পাই। তাহলে কোশ্চেন নাম্বার 93 অপশন এ। নেক্সট 94, যে কোশ্চেনটা দিয়েছে যে সেক্স রেশিও ইজ এ পপুলেশন, সেক্স রেশিও ইন এ পপুলেশন ডিফাইন্ড অ্যাজ, সেক্স রেশিও বলতে কি বোঝায়। দেখো আমাদের সেন্সাসের জন্য যদি দেখো খুব গুরুত্বপূর্ণ এটা বিষয়, এবং আমরা জানি যে 2026-27 আমাদের সেন্সাস কিন্তু কন্টিনিউ হচ্ছে, তাহলে সেখান থেকে এই কোশ্চেনটা আসারই ছিল। তাহলে সেক্স রেশিও বলতে কি, সেক্স রেশিও বলছে প্রতি 1000 মেলের জন্য কতগুলো করে ফিমেল এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো নাম্বার অফ ফিমেলস পার 1000 মেলস, এটাকে আমরা সেক্স রেশিও হিসেবে কনসিডার করে থাকি। তাহলে কোশ্চেন নাম্বার 94 দ্যাট ইজ এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 95 কি বলছে, অন এ পার হেক্টর বেসিস হুইচ অফ দ্য ফলোইং ফরেস্ট উইল হোল্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কার্বন। যে প্রতি হেক্টর প্রতি যদি দেখি, তাহলে এখানে যে ফরেস্টগুলোর কথা বলা আছে, পেনিনসুলার ইন্ডিয়া, ট্রপিক্যাল ফরেস্ট, ম্যানগ্রোভ, সেগুলোর ভিতরে সব থেকে বেশি কার্বন ডিপোজিশন কোথায় হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখি, তাহলে অ্যাকচুয়াল কার্বন ডিপোজিশন সব থেকে বেশি হয়ে থাকে যেটা ম্যানগ্রোভ রিজিয়ন। তাহলে এখানে তোমাদের অপশন আসবে সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ। দেখো এটা তোমরা মাথা রাখবে, যখনই কোনো ওয়েটল্যান্ডস এর কথা আসবে বা জলাজমির কথা আসবে, সেটাকে সিকিউর করা, সেটাকে প্রোটেক্ট করা রাইটস এর সব থেকে ফার্স্টে যে নামটা আমাদের সামনে আসে দ্যাট ইজ রামসার। ঠিক আছে, ইরানের একটা শহরে একটা এগ্রিমেন্টস হয়েছিল, সেখান থেকে রামসার কথাটা আসে। রামসার একটা শহরের নাম। তাহলে মনে রাখবে যে রামসার কনভেনশনের আন্ডারে কিন্তু সেই শহরগুলো আসছে, সেই ওয়াটার বডিজ গুলো আসছে, এবং সেটাকে রামসার সাইটস বলে থাকি। তাহলে ইস্ট কলকাতার যে ওয়েটল্যান্ডস থাকবে সেটা রামসার সাইটস এর আন্ডারে আসছে, দ্যাট ইজ অপশন সি, কোশ্চেন নাম্বার 96। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 97। দেখো চারটে তোমাদের অপশনস দিয়েছে, সেই চারটে অপশনসকে ম্যাচ আপ করতে বলছে। রিহান্দ এই অপশনটা যদি আমরা দেখি, তাহলে রিহান্দ কিন্তু অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে, এটা ঠিক আছে। ম্যাসাঞ্জো যদি দেখি, তাহলে এটা আমাদের ঝাড়খণ্ডে পড়ছে, তাহলে এটা আমাদের ভুল আছে। রানা প্রতাপ সাগর এটা রাজস্থানে, এটা ঠিক আছে। হীরাকুদ যদি দেখি, তাহলে এটা উড়িষ্যা, তাহলে এটা ভুল আছে। তাহলে যদি দেখো অপশন 1 এবং 3 এই দুটো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এখানে অপশন আমাদের মিলছে অপশন নাম্বার ডি। তাহলে কোশ্চেন নাম্বার 97 অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ, নিচের ভেতর কোনটা কারেক্টলি ম্যাচ না। কোচিন কেরাল ঠিক আছে, তুতিকোরিন তামিলনাড়ু এটাও ঠিক আছে, পারাদীপ ওড়িশাও ঠিক আছে, কান্ডালা এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখো গুজরাট। তাহলে যদি দেখো অপশন এটা কিন্তু মিসম্যাচ করছে, তাহলে এখানে কিন্তু জিজ্ঞেস করেছে কোনটা ঠিকঠাক ম্যাচ করছে না, তাহলে হচ্ছে কিন্তু অপশন এ এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার আসবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ, তাহলে কোশ্চেন নাম্বার 98 অপশন এ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইন ওয়েস্ট বেঙ্গল সিল্ক ইন্ডাস্ট্রি ইজ ফেমাস। সিল্ক ইন্ডাস্ট্রি কোথায় ফেমাস, আমরা জানি যে মুর্শিদাবাদ কিন্তু সিল্কের জন্য ফেমাস, তাহলে এখানে অপশন কিন্তু আসবে হচ্ছে মুর্শিদাবাদ। কোশ্চেন নাম্বার 99 অপশন এ মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন, উইন্ড এনার্জি প্রজেক্ট ওয়াজ সেট আপ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট। দেখো ওয়েস্ট বেঙ্গলে যেখানে অপশনগুলো দেওয়া আছে, বকখালি, ফ্রেজারগঞ্জ, দীঘা, হলদিয়া, সব কটা যদি দেখো কোস্টাল এরিয়ার দিকে পড়ছে। তো এইগুলোর ভেতর যদি দেখি, তাহলে ফ্রেজারগঞ্জ অ্যাকচুয়ালি হচ্ছে যদি দেখো, তাহলে কিন্তু আমাদের উইন্ড হার্নেসিং এর জন্য আমরা ইউজ করছি বর্তমানে। তাহলে কোশ্চেন নাম্বার 100 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন আসবে হচ্ছে বি, দ্যাট ইজ ফ্রেজারগঞ্জ। নেক্সট, কৃষ্ণ রাজাসাগর ড্যাম এন্ড মেতুর ড্যাম এই দুটো কোথায় আছে, এটা কোন রিভারের উপর আছে, তাহলে এটা যদি দেখি, তাহলে হচ্ছে কাবেরী রিভারের উপর বিল্ড করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 101 দ্যাট ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস available adequately in India can be used to produce the nuclear power। তাহলে ইন্ডিয়ায় কোন এলিমেন্টসটা অ্যাভেলেবেল আছে এটা নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপমেন্টসে কাজে লাগবে। তাহলে যদি দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন আসবে থোরিয়াম। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের থোরিয়াম যদি দেখো, তাহলে পৃথিবীর অ্যাপ্রক্স 1/4 ডিপোজিশন কিন্তু আমাদের ভারতবর্ষে আছে, তার ভেতর জম্মু এন্ড কাশ্মীর একটা বড় সেগমেন্ট। তাহলে আমাদের ভারতবর্ষে থোরিয়ামের ডিপোজিশন প্রচুর আছে। তাহলে নিউক্লিয়ার, কোশ্চেন নাম্বার 102, নিউক্লিয়ার এনার্জির জন্য আমরা কোন এলিমেন্ট অ্যাবান্ডেন্টলি ইউজ করতে পারবো, দ্যাট ইজ থোরিয়াম।
নেক্সট, বাউন্ডারি বিটুইন দ্য গ্রেটার হিমালয় এন্ড লেজার হিমালয় ইজ নোন অ্যাজ, এটা গ্রেটার হিমালয়, তারপরে মিডিল এন্ড সব থেকে লেজার, এদের মাঝখানে বাউন্ডারিকে যদি দেখি, বাউন্ডারিটাকে আমরা বলি সেন্ট্রাল থার্স্ট বা মেন সেন্ট্রাল থার্স্ট, দ্যাট ইজ বি। তাহলে এখানে তোমাদের মেন যেটা মেন থার্স্টের কথা জিজ্ঞেস করছি, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন আসবে অপশন বি। কোশ্চেন নাম্বার 103, অ্যাপ্রোপ্রিয়েট অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 104, দেরাদুন ইজ এ ক্যাপিটাল সিটি অফ উত্তরাখণ্ড, হোয়াট ইজ দুন ইজ, দুন কি বলে? দুন দেখো আর কিছু না, দুটো পাহাড়ের মাঝখানে যে ভ্যালিজ থাকে, সেই ভ্যালিজে যখন বোল্ডার্স এবং পলি জমা হয়ে একটা সমতল ভূমি তৈরি করে, তখন সেটাকে আমরা দুন বলে থাকি। তাহলে এই ভ্যালি বিটুইন লেজার হিমালয় এন্ড শিবালিক হিমালয়, যেটা অ্যালুভিয়াল এন্ড পেবেলস ডিপোজিশনের জন্য তৈরি হয়েছে, সেটাকে আমরা দুনস বলছি। তাহলে এখানে অপশন আসবে এ। নেক্সট, কোশ্চেন নাম্বার 105, নেম অফ দ্য টাউন দ্যাট লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ কারোলা রিভার। যদি দেখো তিস্তা রিভার ফ্লো করেছে, তিস্তা রিভার থেকে একটা, তিস্তা রিভারে একটা ছোট্ট ট্রিবিউটারি বেরিয়ে আসে, সেই ট্রিবিউটারির পাশে যদি দেখো একটা শহর থাকে, দ্যাট ইজ জলপাইগুড়ি। তাহলে তিস্তা রিভারেরই একটা ট্রিবিউটারি হচ্ছে কারোলা রিভার, সেই কারোলা রিভারের পাড়ে যদি দেখো, তাহলে জলপাইগুড়ি শহর অবস্থিত, দ্যাট ইজ অপশন বি। আচ্ছা, নেক্সট, কনসিডার দ্য ফলোইং ডিস্ট্রিক্ট এন্ড ট্রিজ, দেখো গাছ এবং ট্রি গুলোকে ম্যাচ আপ করতে বলা হয়েছে। তাহলে এটা কোশ্চেন নাম্বার 6, দেখো এখানে কোন কোন জিনিসগুলো আমরা ম্যাচ করছি। বাঁকুড়া, অবভিয়াসলি এখানে যদি দেখো শাল সেগুনের বন পাই, তাহলে বাঁকুড়ায় কিন্তু শাল, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করছে। সাউথ 24 পরগনা সুন্দরবনের নীলা, তার সুন্দরী গাছ এখানে আমরা পাচ্ছি। কোচবিহার, এখানে কিন্তু পাইন গাছ আমরা পাই না। পূর্ব মেদিনীপুর, এখানেও কিন্তু বাওবাব পাবে না, বাওবাব সচরাচর আমরা আফ্রিকা রিজিয়নে পাই। তাহলে কোশ্চেনে যদি দেখো, কোশ্চেনটায় দুটো অপশন কিন্তু আমরা ঠিক পাচ্ছি, 1 এবং 2। তাহলে এখানে যদি দেখো, এখানে কিন্তু অনলি 2, মানে দুখানা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করছে। তাহলে এখানে আসবে তোমাদের অপশন বি। তাহলে 106 এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বি। আচ্ছা, নেক্সট, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড আর সেপারেটেড। আন্দামান এন্ড নিকোবর এই দুটো আইল্যান্ডের মাঝখান দিয়ে যদি দেখো, তাহলে একটা ল্যাটিটিউড পাস হয়, দ্যাট ইজ 10 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড। তাহলে যে এইখানেই 10 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডকে আমরা 10 ডিগ্রি চ্যানেল বলে থাকি। তাহলে এরকে ডিভাইড করছে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে কোশ্চেন নাম্বার 107, তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, নেক্সট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলদাপাড়া ন্যাশনাল পার্ক যদি দেখো, তাহলে হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত, ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার 100। নেক্সট, কোশ্চেন নাম্বার 109, হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন পিক ডাজ নট বিলং টু দ্য হিমালয়ান রেঞ্জ। তাহলে এখানে যদি দেখো অপশন আসবে কামেট, কাঞ্চনজঙ্ঘা, নন্দাদেবী, এগুলো সবই কিন্তু হিমালয়ান রেঞ্জের মধ্যে পার্ট। শুধুমাত্র K2, দ্যাট ইজ এক্সিস্ট করে হচ্ছে ইন ট্রান্স হিমালয়ান রেঞ্জ, মানে হিমালয়ের সৃষ্টির আগে যে মাউন্টেন রেঞ্জগুলো ছিল সেগুলো, কারাকোরামের পার্ট। দ্যাট ইজ K2। যদি দেখো K2 হচ্ছে ট্রান্স হিমালয়ের পার্ট, নট হিমালয়ের পার্ট। তাহলে এখানে তোমাদের 109 অপশন আসবে হচ্ছে বি। আচ্ছা, নেক্সট, ইন্ডিয়ান টপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, এর দ্বারা কিন্তু ইন্ডিয়ার টপোগ্রাফিক্যাল ম্যাপ, মানে ভূপ্রাকৃতিক ম্যাপ যেটা আছে, সেটা বের করা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট, কোশ্চেন নাম্বার 111, এখানে কি বলছে, দ্য রিট্রিটিং সাউথ ওয়েস্ট মনসুন ব্রিংস রেন ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া। তাহলে ভারতবর্ষকে যদি আমরা দেখি, ভারতবর্ষকে আমরা যদি মার্কিং করি, তাহলে ভারতবর্ষে যখন রিট্রিটিং মনসুন যায়, তখন রিট্রিটিং মনসুন এইভাবে যায়। তাহলে এইভাবে যদি যায়, তাহলে ভারতবর্ষের যদি দেখো নর্থ ওয়েস্টার্ন পার্ট, এটা হবে না, ঠিক আছে, নর্থ ইস্টার্ন পার্ট এই রিজিয়নও হবে না। তাহলে যদি দেখো ইস্টার্ন পার্ট অফ পেনিনসুলা, এটা একটা অপশন আসছে, ইস্টার্ন, দ্যাট ইস্টার্ন পার্ট অফ পেনিনসুলা, ইন্ডিয়ান পেনিনসুলা। তাহলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার থাকছে। তাহলে কোশ্চেন নাম্বার 111 এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন 112, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড নয়। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে আছে, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ওয়েস্ট বেঙ্গলে আছে, নামথিং পোখরি, এটাও যদি দেখো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং সেগমেন্টসে আছে। একমাত্র এর ভেতর মানস ন্যাশনাল পার্ক যেটা আছে, সেটা কিন্তু যদি দেখো, তাহলে আসামের ভেতর পড়ছে। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো, সেটা হবে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, নেক্সট, কোশ্চেন নাম্বার 113, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার দ্য বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সাথে এই চারটে যে তোমার স্টেটের কথা বলা আছে, এর ভিতর সিকিম যদি জানো, ওয়েস্ট বেঙ্গলের মাথরপুরি আছে, তাহলে এই বর্ডার শেয়ার করে। ঝাড়খণ্ড যদি দেখো, ঝাড়খণ্ড হয়েই যদি দেখো আমাদের গঙ্গা রিভার ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে রাজমহল হিলস এর কাছে, তাহলে এটাও শেয়ার আছে বর্ডার, আসামের সাথে তো আছেই। তাহলে একমাত্র এখানে ছত্তিশগড় বাকি থাকছে, যার সাথে কিন্তু আমাদের বর্ডার শেয়ার নাই। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো, তাহলে হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 113 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে সি। নেক্সট, আচ্ছা, এখানে যদি দেখো কোশ্চেন 114, এখানে কি বলছে, চারটে অপশন দিয়েছে।
উইথ রেফারেন্স টু দ্য সাইক্লোন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। সাইক্লোনের রেফারেন্সে কোন স্টেটমেন্টটা কারেক্ট? সব থেকে ফার্স্টে বলছে দ্য ফরমেশন অফ এ সাইক্লোন কজড বাই ডিফারেন্স ইন এয়ার প্রেসার। অবশ্যই এয়ার প্রেসার যদি না হয় তাহলে কিন্তু উইন্ড ফ্লো হবেই না, তাহলে এয়ার প্রেসারের ডিফারেন্স হতে হচ্ছে, তাহলে এটাও কারেক্ট অপশন। সেকেন্ড, দুই কি বলছে, মোস্ট অফ দ্য সাইক্লোন ডেভেলপ ওভার ওয়ার্ম ওশান ওয়াটার অ্যান্ড ট্রপিক্যাল রিজিয়ন। অবভিয়াসলি যেখানে জল গরম হবে সেখানেই সে ইভাপোরেশন হবে, ইভাপোরেশন হওয়া মানে লো প্রেসার তৈরি হবে, লো প্রেসার তৈরি হওয়া মানে সাইক্লোনের ফর্মেশন, তাহলে এটাও কিন্তু ঠিক। তারপর কি বলছে, দ্য আই অফ দ্য সাইক্লোন হ্যাজ ডেন্স ক্লাউড, না, আর লোয়েস্ট টেম্পারেচারও থাকে না, তাহলে এইটা হচ্ছে ভুল। তাহলে অপশন 1 and 2 ঠিক। তাহলে এবার অপশন দেখি, দেখো এখানে কি দিয়েছে 1 2 3, তাহলে এই অপশনটা হবে না। 2 and 3, তাহলে এটাও হবে না। 3 অনলি, এটাও হবে না। তাহলে একমাত্র এই দুটো অপশনের ভিতর ঠিক দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অপশন 1 and 2 হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু সেটা নাই সেহেতু তোমাদেরকে এখানে কারেক্ট অপশন হিসেবে অপশন এ কেই মার্কিং করতে হবে। তাহলে 114 নম্বর কোশ্চেনে যদি দেখো তাহলে এ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। আচ্ছা, তাহলে এই যে কোশ্চেন গুলো পেলাম এতদূর পর্যন্ত যদি দেখো 114 পর্যন্ত 89 to 114 সেখানে হচ্ছে জিওগ্রাফি কোশ্চেন এসেছে। যারা এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস থেকে পড়েছো তারা যদি দেখো, তারা কিন্তু আমাদের যেটুকু জিওগ্রাফি সেকশন আমরা পড়েছি তার ভেতর থেকে কিন্তু 100% এখানে কিন্তু কমন এসছে, ঠিক আছে, 100%। পরে আমরা অবশ্যই যদি দেখো এটার একটা এভিডেন্সের সহ আমরা ভিডিওস নিয়ে আসবো, যেখানে আমরা দেখাবো আমাদের ক্লাস নোট এবং সঙ্গে এই টপিক দুটোকে আমরা একসাথে শো করবো, যাতে তোমাদের প্রপার আইডিয়া চলে আসে যে আমাদের একাডেমি কি পরিমাণ কমন এবং কি পরিমাণ তোমাদের হেল্প করে একাডেমিতে কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েটলি সলভ করার জন্য। তাহলে এই পর্যন্ত যদি দেখো তাহলে এই পর্যন্ত আমাদের জিওগ্রাফি সেকশন হলো। সেকেন্ড যে পার্টটা পড়ছে আমার ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিও যদি দেখো তাহলে আমরা হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন কমন এসছে, বলতে পারো যে 100% প্রায় কমন এসছে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি দেখো প্রথম কোশ্চেন যেটা চলে আসছে, হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ ইউনিয়ন এক্সিকিউটিভ, খুবই সহজ। পার্ট 1 যদি দেখো, পার্ট 1 আমাদের টেরিটরি, পার্ট 2 সিটিজেনশিপ, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4 ডিপিএসপি, পার্ট 5 ইউনিয়ন গভর্নমেন্ট এবং এই ইউনিয়ন গভর্নমেন্টের ভেতরেই আছে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়াল। তাহলে এখানে কিন্তু তোমাদের অপশন হয়ে যাবে পার্ট এ। তাহলে 115 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো সেটা হবে অপশন এ, পার্ট 5। আচ্ছা, কোশ্চেন নাম্বার 116, হুইচ অফ দ্য ফলোইং ম্যাচ কারেক্টলি, এর ভেতর থেকে ম্যাচ করছে কোনটা? প্রথম স্ক্যাগ 148 ঠিক আছে, ইউপিএসসি 315 এটাও ঠিক আছে, ইলেকশন কমিশন 324 ঠিক আছে। ফাইন্যান্স কমিশনের জন্য যদি দেখো তাহলে আর্টিকেল নাম্বার 280, তাহলে এইটা কিন্তু মিসম্যাচ করছে। তাহলে এখানে যদি দেখো কোশ্চেন নাম্বার 116 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে এ, দ্যাট ইজ ফাইন্যান্স কমিশন, এটা কিন্তু কারেক্টলি ম্যাচ করছে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিকের ইন্টারেস্টে কোনো জিনিস যদি কোর্টের নজরে নিয়ে যাওয়া হয় বা কোর্টের কাছে নিয়ে যাওয়া হয়, এটা কোন জিনিসটার সাথে অ্যাসোসিয়েটেড? যদি দেখো কোর্ট যদি এই ধরনের কোনো জিনিসে হস্তক্ষেপ করে এবং সেখানে জাজমেন্ট দিতে চায়, তাহলে সেটাকে আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিজম হিসাবে কনসিডার করি। কোনো না কোনো দিন যখন এগুলোকে ডিসক্রাইব করা হবে সেদিনকে আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি জিনিসটা কি আমরা সেটাকে প্রপারলি বুঝে দেবো। তাহলে এখানে যদি দেখো কোশ্চেন নাম্বার 117 এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে বি, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। নেক্সট কোশ্চেন, which article deals with the persons voluntary acquiring foreign citizenship? যদি আমাদের দেশের নিয়ম আছে, যদি কেউ ফরেন সিটিজেনশিপ অ্যাকোয়ার করে তাহলে তার কিন্তু নিজের সিটিজেনশিপ বা ইন্ডিয়ান সিটিজেনশিপ অটোমেটিক্যালি স্ক্র্যাপ হয়ে যাবে। তাই এটাকে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ বলে থাকি এবং এটা আমাদের আর্টিকেল নাম্বার 9 এর মাধ্যমে ডিসক্রাইব করা হয় থাকে। তাহলে এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন সি। তাহলে কোশ্চেন নাম্বার 118 তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে সি, আর্টিকেল 9। আচ্ছা, কোশ্চেন নাম্বার 119, which article of the Indian Constitution abolish untouchability? Untouchability as a social practice এটাকে অ্যাবলিশ করে আমাদের আর্টিকেল 117। দেখো এটা হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটির আন্ডারে পড়ে, 14 থেকে 18 পার্ট যে চ্যাপ্টার 1 ফান্ডামেন্টাল রাইটস তার ভিতর আমাদের পড়ছে, দ্যাট ইজ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি আর্টিকেল 17। আচ্ছা, নেক্সট কোশ্চেন, which amendment made written advice of cabinet mandatory for emergency declaration? কি বলা হলো যে এমার্জেন্সি লাগু হওয়ার জন্য ক্যাবিনেটের অ্যাপ্রুভাল ম্যান্ডেটরি করা হলো, এটা কবে থেকে? দেখো এমার্জেন্সি লাগু হয়েছিল যদি দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের 1975-76, তার মানে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সময়। তাহলে তারপরেই যে অ্যামেন্ডমেন্ট আসবে সেই অ্যামেন্ডমেন্টগুলোর ভেতর থেকেই কিন্তু ক্যাবিনেটের প্রপোজাল নেওয়া হয়েছিল, এটা তোমরা মনে রাখবে। তাহলে 42nd এর সব থেকে ক্লোজেস্ট যদি দেখো তাহলে 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, এটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে। যারা যদি একটু বুদ্ধি খাটাতে তাদের কিন্তু এই জিনিসটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 120 সেটা হচ্ছে অপশন ডি। আচ্ছা, নেক্সট, a verdict was delivered by 7 judges bench headed by Honorable Chief Justice of India on sub-categorization of civil caste in 2024.
দ্য রেলেভেন্ট লিটিগেশন ওয়াজ বিটুইন, ঠিক আছে। এখানে যদি দেখো এখানে একটা কোশ্চেন কথা বলা হয়েছে যেখানে হচ্ছে তোমার 2024 সালে ভারতীয় মাননীয় 7 জন বিচারকের সমন্বয়ে একটা বেঞ্চ গঠিত হয়েছিল এবং যেখানে তফসিলি জাতির উপশ্রেণী বিভাগ করা হয়েছিল 2024-এ বা সাব ক্যাটাগরাইজ করা হয়েছিল। সেখানে কার কার ভেতরে বা কোন স্টেটে এই ফাইটটা হয়েছিল বা এই কেসেসটা হয়েছিল, তাহলে যদি দেখো ইভি চিনায়া বনাম অন্ধ্রপ্রদেশ, ইভি চিনায়া বনাম অন্ধ্রপ্রদেশ, এটা কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন আসবে। যদি বলতে পারো এই একটা কোশ্চেন এসছে যেটা হচ্ছে আউট অফ দ্য বক্স কোশ্চেন এসছে, বাকি কিন্তু খুবই সহজ এবং ইজি কোশ্চেন পলিটি থেকে এসছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দেখো এটা স্টেটমেন্ট বেস, যদি আমরা জানো তাহলে আস্তে আস্তে কিন্তু ডাব্লিউবিসিএস ইউপিএসসি এর প্যাটার্ন বা কনসেপচুয়াল স্টাডিজ এর দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে এরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন তোমরা আরো আশা করবে। ঠিক আছে, দেখো এটা খুবই ইজি। ফাইন্যান্স কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি অবভিয়াসলি এস্টাবলিশড বাই আর্টিকেল 280, তাহলে ফাইন্যান্স কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি। আচ্ছা নেক্সট, ন্যাশনাল কমিশন ফর উমেন এন্ড ইজ এ স্ট্যাটুটরি বডি, অবভিয়াসলি এটা পার্লামেন্ট থেকে অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশ করা হয়েছিল, তাহলে এই দুটোই কিন্তু অপশন ঠিক আছে। তাহলে এখানে বোথ 1 and 2 এই দুটো অপশন কিন্তু রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 1, 2, 2 এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি দেখো সেটা হচ্ছে বোথ 1 and 2। আচ্ছা নেক্সট, আন্ডার হোয়াট অথরিটি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা এখানে যদি দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনের ভেতর চলে আসছে। আন্ডার হোয়াট অথরিটি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইম্পোজ ট্যারিফস। অ্যাকচুয়ালি যদি দেখো সেখানকার কংগ্রেস কি করেছিল, কংগ্রেস সেখানে একটা ল পাস করে এবং সেই ল পাসের মাধ্যমে তারা প্রেসিডেন্টকে দেশের সিকিউরিটির পারপাসে যে কোনো রকম ট্যারিফ বসানোর পারমিশন কিন্তু দেয়। তাহলে এখানে কিন্তু অপশন চলে আসবে এ, কংগ্রেস পাসড ল অ্যালাউইং দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ ট্যারিফস, ঠিক আছে, ইউনিল্যাটারালি ফর ন্যাশনাল সিকিউরিটি রিজনস। তাহলে এখানে কিন্তু অপশন এ চলে আসবে তোমাদের রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার 123। নেক্সট, which of the following correctly describe the relationship between union and state under constitution of India? অ্যাকচুয়ালি দেখো যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্র, এখানে তাই জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ফলোইং কারেক্টলি ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন ইউনিয়ন এন্ড স্টেট। ইউনিয়ন এবং স্টেটের ভিতর রিলেশনশিপ বোঝাতে গেলে আমরা একটা টার্ম ইউজ করে থাকি, দ্যাট ইজ ফেডারেল স্ট্রাকচার, যেখানে স্টেট এবং ইউনিয়ন প্যারালালি এক্সিস্ট করে এবং দুজনেই ক্ষমতার অটোনোমাসিটি মেনটেন থাকে। কিন্তু আমাদের দেশে আমরা কি করেছি, আমরা ফেডারেল স্ট্রাকচারকে তো মেনেছি, কিন্তু ফেডারেল স্ট্রাকচারের থেকে একটু ইউনিয়ন গভর্নমেন্টকে পাওয়ার বেশি দিয়েছে এবং সেই জন্য আমরা কি করেছি, ফেডারেল স্ট্রাকচার উইথ ইউনিটারি বায়াসনেস পেয়েছি, এটাকে আমরা কি বলে থাকি, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার বলি। তাহলে ইন্ডিয়া হ্যাজ এ কোয়াসি ফেডারেল সিস্টেম উইথ এ স্ট্রং সেন্টার, তাহলে এখানে কিন্তু অপশন সি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তাহলে 124 অপশন সি। নেক্সট কোশ্চেন, which of the following statement correctly describe the status right to privacy in India? রাইট টু প্রিভেসি কে যদি দেখো পরবর্তীকালে রাইট টু প্রিভেসি কে ডেসক্রাইব করা হয়েছিল বাই কোর্টস, ঠিক আছে, পরে এবং এটাকে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে অ্যাডিশন করে দেওয়া হয়। ইট ইজ ফান্ডামেন্টাল রাইট কনফার্ম বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে এটা কিন্তু অপশন সি এর আন্ডারে কোশ্চেন নাম্বার 125 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন হবে সি। নেক্সট কোশ্চেন, which fundamental rights cannot be suspended during national emergency under article 359? বহুবার এসছে, তোমরা মনে রাখবে দুটো আর্টিকেলকে কখনোই অ্যাবলিশ করা যাবে না, আর্টিকেল 20 এন্ড আর্টিকেল 21, এই দুটো কিন্তু সব সময় লাগু থাকবে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের পলিটি। তাহলে 115 থেকে 126 যদি দেখো তাহলে এখানে কিন্তু প্রায় 10টা থেকে 11টা কোশ্চেন কিন্তু আমাদের পলিটি থেকে এসছে। আচ্ছা নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জেনারেল নলেজ। জেনারেল নলেজ থেকে যদি দেখো কিছু কোশ্চেন বা এটাকে মিসলেনিয়াসও বলতে পারো। এখানে যদি দেখি সব থেকে ফার্স্টে স্ক্রিপ্ট অফ সান্থাল ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেনটা আসছে, দ্যাট ইজ অলচিকি। সান্থালি ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্টটাকে আমরা অলচিকি ল্যাঙ্গুয়েজ বলে থাকি, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আগামী দিনেও যে পরীক্ষাগুলো তোমরা দেবে তাতেও কিন্তু আসবার চান্সেস থাকছে, এখানে তোমরা জেনে রাখো, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, মাই টু ফিঙ্গার্স অন টাইপরাইটার হ্যাভ নেভার কানেক্টেড উইথ মাই ব্রেন, মাই হ্যান্ড অন এ পেন ডাজ, এ ফাউন্টেন পেন অফ কোর্স। তাহলে কি বলছে, অ্যাকচুয়ালি এটা যদি একটা কোর্স যদি দেখো, ঠিক আছে, গ্রাহাম গ্রিনের একটা কোর্স, যে তিনি বলছেন যে টাইপরাইটারে তার ব্রেন, টাইপরাইটারের সঙ্গে তার ব্রেন কিন্তু কোনোদিনই কানেক্টেড হয়নি, এখানে ব্রেন বলতে গেলে মনের কথা বলা হয়েছে, অন্যদিকে পেনের সাথে সেটা কানেক্ট হয়েছে, বিশেষ করে ফাউন্টেন পেন। তাহলে এখানে যদি দেখো কার কথা বলা হয়েছে, একটা কোর্স করা হয়েছে যেটাতে পেনকে নিয়ে ডেসক্রাইব করা হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে এই প্রথম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ম্যানুফ্যাকচারার অফ ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের ম্যানুফ্যাকচার বা প্রথম ম্যানুফ্যাকচারার হিসেবে কাকে কনসিডার করা হয়, দ্যাট ইজ সেলর, ঠিক আছে। এখানে অপশন আসবে তোমাদের বি, কোশ্চেন নাম্বার 128 তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন বি। আচ্ছা নেক্সট কোশ্চেন,
হু ফাউন্ডেড হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস হিয়াল। তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু লাদাখে এস্টাবলিশ হয়েছিল, সোনাম ওয়াংচুক তার আন্ডারে কিন্তু এই জিনিসটা এস্টাবলিশ করা হয়, ঠিক আছে। অ্যাড্রেস টু চ্যালেঞ্জ অ্যান্ড ডেভেলপ হিমালয়ান যে সেই পরিস্থিতি, লাদাখের যে ডিফিকাল্ট পরিস্থিতি সেটাকে চ্যালেঞ্জ করা, সেটা সেই চ্যালেঞ্জটাকে এলিমিনেট করা এবং সেই হিসাবে সাধারণ মানুষের ভিতর কি কি করা উচিত অ্যাওয়ারনেস আনা, সেটাই কিন্তু এর মেন অবজেক্টিভ ছিল। দ্যাট ইজ অপশন বি। নেক্সট, দ্য ফিল্ম এক রুখা হুয়া ফैसला directed by C. Basu Chatterjee was adapted from a 1957 American film 12 Angry Men. Recently it was adapted as a play in Bengali language. Which group has adapted and তার নাম কি? ঠিক আছে, তাহলে যদি দেখো এটা এখানে তোমরা অপশন এ আসবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 130 তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, ঠিক আছে, কার্তিকি গোঞ্জালভেজ অ্যান্ড গুনিত মঙ্গা, ঠিক আছে, ওন অস্কার ইন 2023 ফর বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম। সেই শর্ট ফিল্মটার নাম কি? শর্ট ফিল্মটার নাম হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপার, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের আগামী দিনের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাহলে কোশ্চেন নাম্বার 131 তার অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্য এলিফ্যান্ট হুইসপার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্টাডি অ্যান্ড অ্যানালিসিস অফ কয়েন্স নোনস, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু যদি দেখো তাহলে এটাকে বলছি আমরা নিউমিসমেটিক্স, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয়েন নিয়ে স্টাডিকে আমরা বলি নিউমিসমেটিক্স। তাহলে 132 অপশন সি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ভিতরে যদি দেখি এলোরা কেভস, অনেকদিন আগেই সেটাকে হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। আচ্ছা, চার্চেস অ্যান্ড কনভেন্টস ইন গোয়া, এটাও ইউনেস্কো সাইট। একমাত্র এখানে যদি দেখো দিল্লির গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা কিন্তু কনসিডার করা হয় না। তাহলে এখানে কিন্তু অপশন আসছে 133 অপশন ডি, গেটওয়ে অফ ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইন হুইচ অ্যানসিয়েন্ট স্ক্রিপচার ওয়াজ দ্য ফ্রেজ তামাসা মজ্জাত্রিকাময় অরিজিনালি মেনশন। এটা কোথায় লেখা হয়েছিল? তাহলে যদি দেখো বৃহদারণ্যক উপনিষদ, এটা কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসবে। তাহলে 134 অপশন ডি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আচ্ছা, তাহলে যদি দেখো এই পোর্শনটুকু আমরা বেসিক স্ট্যাটিক জিকের পার্টের ভেতর ধরলাম। এবার আমাদের যেটুকু পার্ট আসছে দ্যাট ইজ আওয়ার কারেন্ট অ্যাফেয়ার সেশন। তো কারেন্ট অ্যাফেয়ার সেশনে যদি দেখো সব থেকে ফার্স্টে যদি দেখো যেটা আসছে সেটা হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ। এখন যদি দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ অলরেডি কন্ডাক্টেড হচ্ছে, তো তেমনি যদি দেখো ফিফা তার অর্গানাইজ একটা ছোট্ট এডিশন বলতে পারো ওয়ার্ল্ড কাপের মতোই, দ্যাট ইজ ক্লাব ওয়ার্ল্ড কাপ। ক্লাব ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে বিভিন্ন ক্লাবসদের মধ্যে ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ হয়, সেটা কে জিতেছে? সেটা হচ্ছে চেলসির দ্বারা জেতা হয়েছে। তাহলে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপে যেমন বিভিন্ন দেশ অর্গানাইজ করছে, এখানে কিন্তু সমস্ত ক্লাবস গুলো অর্গানাইজ হচ্ছে, ক্লাবগুলো সেখানে খেলছে। তাহলে এখানে হচ্ছে কোশ্চেন নাম্বার 135 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন এ, দ্যাট ইজ চেলসি। সেকেন্ড, 2026-27 সেন্সাস অফ ইন্ডিয়া রিপ্রেজেন্ট এ সিগনিফিক্যান্ট মাইলস্টোন অ্যাজ দ্য কান্ট্রিজ ফার্স্ট। প্রথম 2026-27 যে সেন্সাস আসছে সেই সেন্সাস কিন্তু ডিজিটাল সেন্সাস হতে চলেছে। তাহলে এখানে কিন্তু অপশন বি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ডিজিটাল পেপারলেস সেন্সাস ইউজিং ইলেকট্রনিক ডেটা কালেকশন, ঠিক আছে। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 136। আচ্ছা, কোশ্চেন নাম্বার 137, the year 2026 has been declared the United Nations as a year of। তুমি যদি জানো তাহলে আমরা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্টকে গোটা পৃথিবীতে এখন বেশ ফোকাসে আনা হচ্ছে। তাহলে অবভিয়াসলি এখানে যতগুলো পয়েন্টস হচ্ছে তার মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড কি পাচ্ছ? ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড যদি দেখো তাহলে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার্স, তাহলে এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসবে, ঠিক আছে। তাহলে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার্স, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে 137 এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 13 যদি দেখো কি বলছে, ফিনল্যান্ড হ্যাজ স্টার্টেড পার্মানেন্ট ডিপ জিওলজিক্যাল রিপোজিটরি অফ স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল। তাহলে নিউক্লিয়ার যেগুলো ফুয়েলগুলো ইউজ করা হয়েছে তার যে ওয়েস্ট সেটাকে ডিপোজিট করছে। সেই ডিপোজিটের যদি দেখো তাহলে কোথায় করছে? ফ্রান্স যদি দেখো তার পশ্চিম উপকূলে ওলকিলিউতো বলে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আছে, তার কোস্টাল রিজিয়ন, সেখানে কিন্তু সে ডিপোজিট করছে। তাহলে এখানে অপশন কিন্তু তোমার এ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 139, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ ইসরায়েলস মিসাইল ডিফেন্স সিস্টেম। তাহলে যদি দেখো ইসরায়েল মিসাইল ডিফেন্স সিস্টেমের পার্ট কে নয়? আয়রন ডোম অবভিয়াসলি পার্ট, থার্ড সেটাও পার্ট, ডেভিড স্লিংস এটাও পার্ট। তাহলে এখানে যদি দেখো শুধুমাত্র টমহক, এটা হচ্ছে একটা ক্রুজ মিসাইলের শ্রেণীতে পড়ে। তাহলে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার আসবে অপশন ডি, দ্যাট ইজ টমাহক। কোশ্চেন নাম্বার 139, দ্যাট ইজ টমাহক। নেক্সট,
হুইচ অর্গানাইজেশন লঞ্চ দ্য নেভার অ্যালাউড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ, যেটা এস্টাবলিশ করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে কার দ্বারা, সেটা হচ্ছে দিল্লি এইমস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 140 এর অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে এ। নেক্সট কোশ্চেন, on April 7, 2026, two nations vetoed a United Nations Security Council resolution aimed at improving maritime security in the Strait of Hormuz। কি বলছে, 2026 সালের 7 এপ্রিল দুটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন প্রস্তাবে ভোটদান করে যার লক্ষ্য ছিল হারমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তাকে জোরদার করা। এখানে যদি দেখো দুটো দেশ কোন কোন দেশ দুটো দেশ ভেটো দিয়েছিল, দ্যাট ইজ রাশিয়া অ্যান্ড চায়না। তাহলে কোশ্চেন নাম্বার 141 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো তাহলে হবে এ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ আমেরিকান প্রভিন্স হ্যাজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দিওয়ালি অ্যাজ এ স্টেট হলিডে। তাহলে যদি দেখো এটা কিন্তু অপশন আসবে ক্যালিফোর্নিয়া, যেখানে কিন্তু স্টেট হলিডে হিসেবে দিওয়ালিকে অ্যানাউন্স করা হয়েছে। আচ্ছা, নেক্সট 143 নম্বর কোশ্চেন, হুইচ থ্রি আফ্রিকান কান্ট্রি হ্যাভ বিন উইথড্রন দেমসেলফ ফর দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। তাহলে এখানে যদি দেখো এখানে আসবে হচ্ছে আমাদের অপশন এ, বুরকিনা ফাসো, মালি অ্যান্ড নাইজার। তো এই তিনটে নেশন কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে তোমার মাথায় রেখো, এই তিনটে কিন্তু আগামী দিনে তোমাদের আরো পরীক্ষায় এই তিনটে দেশের নাম কিন্তু তোমরা পাবে। তাহলে কোশ্চেন নাম্বার 143 অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে এ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ শান্তি অ্যাক্ট। শান্তি অ্যাক্ট 2025 দেখো তাহলে এটা নিউক্লিয়ার পাওয়ারের সাথে যুক্ত, যে সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ইন্ডিয়াকে ট্রান্সফর্ম করার জন্য আমাদের নিউক্লিয়ার এনার্জিকে হার্নেস করা এবং তার ডেভেলপমেন্টের প্রজেক্টই হচ্ছে শান্তি। তাহলে এটা কিন্তু 2025-এ আনা হয়েছিল। তাহলে কোশ্চেন নাম্বার 144 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো সেটা হচ্ছে বি। আচ্ছা, ইন্ডিয়া হ্যাজ অফিসিয়ালি সেট ইটস নেট জিরো কার্বন এমিশন। নেট জিরো মানে ভারত যতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে ততটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সে কনজিউম করে নেবে, দ্যাট ইজ কনসিডার্ড এজ নেট জিরো কন্ডিশন। এই কন্ডিশনে ভারতকে পৌঁছাতে যদি দেখো তাহলে 2070 ভারতবর্ষ টার্গেট নিয়েছে। তাহলে এটা কিন্তু কোশ্চেন নাম্বার 145 এর অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে 2070। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 146 যদি দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ব্রিক্স এবং হাউ মেনি মেম্বার্স আর দেয়ার। বর্তমানে যদি দেখি তাহলে সেখানে হচ্ছে 11 জন মেম্বার আছে, এবং দেশ যদি দেখি তাহলে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা ইজ দ্য মেজর গ্রুপস। তাহলে এখানে যদি দেখো তাহলে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 146 অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 147, হুইচ হ্যাজ বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি টু রেকগনাইজ তালিবান গভর্নমেন্ট ইন আফগানিস্তান। তাহলে এটা কিন্তু চায়না, তালিবানকে প্রথম কোনো দেশ যদি রেকগনাইজ করে দ্যাট ইজ চায়না। কোশ্চেন নাম্বার 147 ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য অনগোয়িং ইউক্রেন রাশিয়া ওয়ার। তাহলে এখানে যদি দেখো এখানে কিন্তু অপশন ডি আসবে। তাহলে এটা কোশ্চেন নাম্বার 148 এর অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোশ্চেন নাম্বার ডি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 149 কি বলছে, which of the following is a reason that driving rapid growth of data centers in India। ডেটা সেন্টার ভারতবর্ষে ডেটা সেন্টার গ্রোথ করার কারণ কি। তাহলে যদি দেখো স্ট্রিক্ট ডেটা লোকালাইজেশন রেগুলেশনস, ঠিক আছে, ডিপিডিএ অ্যাক্ট, এটার মাধ্যমে কিন্তু ডেটা কালেকশন এবং ডেটা গ্যাদারিং এর উপর জোর দেওয়া হচ্ছে। তাহলে র্যাপিড ডেটা গ্রোথের মেন কারণ হচ্ছে ডিপিডিএ অ্যাক্ট 2023। তাহলে কোশ্চেন নাম্বার 149 দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ অপশন বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 150, ঠিক আছে, বানু মুস্তাক অ্যান্ড দীপা বাস্তি ওন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ফর হার্ট ল্যাম্প। যদি দেখো বুকার প্রাইজ যদি দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কিসের জন্য লেখা হয়, যদি দেখো আদার্স ল্যাঙ্গুয়েজ যেটা ট্রান্সলেটেড হয়েছে ইংলিশে, তাহলে এটার জন্য এটাকে দেওয়া হয়। তাহলে কোশ্চেন নাম্বার 150 জন্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন যদি দেখো তাহলে অপশন নাম্বার সি। বাকি দুটো যদি দেখো তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারের মধ্যে পড়ছে না, তাহলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে আমরা কনসিডার করছি। তাহলে কোশ্চেন নাম্বার 150 অপশন সি। আচ্ছা, তাহলে যদি দেখো এই পর্যন্ত আমরা যেটা কভার করলাম সেটা আমাদের হচ্ছে মেনলি জিওগ্রাফি, তারপর আমরা করলাম পলিটি, তারপর করলাম আমরা মিসলিনিয়াস কিছু জিকে সেকশন, এন্ড লাস্টে আমরা করলাম কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে যদি দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এবার টাফ সেকশন, বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এবং বিদেশি সম্পর্কের দিকে কিন্তু বেশি কোশ্চেন করা হচ্ছে। তাহলে তোমরাও কিন্তু আগামী দিনে প্রিপারেশন সেই দিকেই রাখবে। তো চলো এবার আমি আমার এই কোশ্চেন অ্যান্সার সেকশনটা আমি আমার নেক্সট যে কলিগস আছে ম্যামের আন্ডারে আমরা ট্রান্সফার করব। ম্যাম তোমাদেরকে পরবর্তী ম্যাথস, জিআই এবং সায়েন্সের সেগমেন্টটা প্রপারলি এক্সপ্লেন করে দেখাবে। চলো, থ্যাংক ইউ।
তো এতক্ষণ তো তোমাদের চন্দ্রদেব স্যার এবং সৌরভ স্যার তোমাদের ইংলিশ জিএস সমস্ত কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলো ডব্লিউবিসিএস এর। এবার আমি সেলসি ম্যাম, আমি তোমাদের জন্য আজকে যেটা আমরা নিয়ে এসেছি সেটা হলো ম্যাথস, জিআই এবং সায়েন্সের সলিউশন। তো ডব্লিউবিসিএস, আগে বলো ডব্লিউবিসিএস আবার কেমন হলো এক্সাম? আর ম্যাথস কিন্তু খুব একটা কঠিন ছিল না কোশ্চেন, ম্যাথস কোশ্চেন যথেষ্ট সহজ ছিল, অ্যান্ড জিআইও তাই। চলো কোশ্চেনগুলো একবার দেখে নিই এবং আনসার কি হতে পারে, তোমরা কি আনসার করেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং কি আনসার আসবে সেটা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নিচ্ছি। চলো আলোচনা করে নিই। তো আমরা যদি দেখি ফার্স্ট কোশ্চেন এখানে বলে দিয়েছে, কতগুলো নাম্বার দিয়েছে, 4টে নাম্বার। তো এর মধ্যে অড নাম্বারটা আমাদের খুঁজতে হবে কোনটা বেমানান। তো যদি দেখো 24, 36, 72, 168 এর 4টের মধ্যে তোমাদের 36 এটাই কিন্তু একমাত্র স্কোয়ার নাম্বার, আর বাকি 3টে কিন্তু নন স্কোয়ার নাম্বার। 36 কার স্কোয়ার, 6 এর স্কোয়ার, তাহলে তোমাদের আনসার কি হবে 36। ঠিক আছে। সেকেন্ড যদি কোশ্চেন দেখি, আমাদের এখানে একটা জিআই দিয়ে দিয়েছে। দেখো এখানে অ্যাপেলসকে এখানে কি করে ডিনোট করেছে, BORJHP হিসেবে কিন্তু ডিনোট করেছে। আবার এখানে দেখো BANANA একে ডিনোট করেছে, কি ফর্মে ডিনোট করবে, কোন ফর্মে সেটা আমরা দেখবো। তো এর আনসার হলো এ। তোমরা যারা আনসার এ করেছো তোমাদের কিন্তু তাদের ঠিক। চলো থার্ড কোশ্চেনটা দেখি। থার্ড কোশ্চেন যদি দেখি, এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে 2, 6, 12, 20 এবং নেক্সট কোশ্চেন আমাদের জিজ্ঞেস হতে দিয়েছে, তাহলে এর আনসার হবে 30। তোমরা যারা 30 করেছো তোমাদের তাহলে একদম ঠিক। চলো ফোর্থ কোশ্চেন দেখি, এখানে বলে দিয়েছে যদি পুনম একই দামে দুটো ছাগল বিক্রি করার সময় একটি ছাগলে 10% লাভ করে এবং অন্যটিতে তার 10% ক্ষতি হয়, তাহলে আমাকে বলেছে যে টোটালের উপর তার কত লাভ বা ক্ষতি হবে, সেই অনুযায়ী আমাদের 4টে অপশন দিয়েছে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে যে তার 1% ক্ষতি হবে। যারা সি অপশন করেছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো দেখি, একজন কেরানিকে এমন একটা ভাষায় লেখা 3টি চিঠি দেওয়া হলো যে ভাষাটি তার অজানা। তাকে 3টি খামও দেওয়া হলো যার প্রত্যেকটিতে ঠিকানা সেই একই ভাষায় লেখা রয়েছে। যদি কেরানিকে চিঠিগুলো খামগুলোর ভেতরে পড়তে হয়, তবে তিনি কোন উপায়ে কাজটি করতে পারবেন যাতে 3টি খামের কোনোটিতেই সঠিক ঠিকানা সংবলিত চিঠি না থাকে? তাহলে এর আনসার হবে 2, মানে বি। তোমরা যারা বি আনসার করেছো তাদের হয়েছে ঠিক। তো চলো নেক্সট যাই। নেক্সট বলেছে একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর বলেছে 52 and 42। যদি ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নম্বর 50 হয়, তাহলে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার কত? তাহলে এখানে এর আসল আনসার হবে 80%। তোমরা যারা 80 আনসার করেছো, 80 ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট দেখি, যে শব্দটি বাকিগুলো থেকে আলাদা সেই শব্দটা আমাকে বের করতে হবে। এখানে শব্দ কি কি বলে দেওয়া আছে যদি আমরা দেখি, গাড়ি, বাইসাইকেল, বাস এবং ট্রেন। তো এর কারেক্ট আনসার কি বাইসাইকেল। বাইসাইকেল হলো তোমাদের সঠিক আনসার। ঠিক আছে, চলো পরেরটা দেখি। একটি বস্তু অর্ধেক দূরত্ব 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে এবং অপর অর্ধেক দূরত্ব 30 মিটার পার সেকেন্ড দ্রুতিতে কিন্তু অতিক্রম করে। সমগ্র যাত্রায় বস্তুটির গড় দ্রুতি কত হবে? তাহলে এখানে আনসার হবে 24 মিটার পার সেকেন্ড। তো চলো পরেরটা আমরা দেখি। পরের আমাদের বলেছে একজন ব্যক্তি 500 মিটার উত্তর পূর্ব দিকে হাঁটেন, তারপর 1 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটেন এবং ডান দিকে ঘুরে আরো 1 কিলোমিটার পথ অতিক্রম করেন। এরপর তিনি 500 মিটার দক্ষিণ পশ্চিম দিকে হাঁটেন এবং সবশেষে 1 কিলোমিটার উত্তর দিকে হাঁটেন। শুরুর অবস্থানের সাপেক্ষে তিনি সবশেষে কোথায় অবস্থান করবেন? এর সঠিক আনসার হলো 1 কিলোমিটার পশ্চিমে অবস্থান করবে। তোমরা যারা 1 কিলোমিটার পশ্চিমে করেছো তারা করেছো একদম ঠিক। তো চলো নেক্সট দেখি। একটি ঘেরা জায়গায় কাক ও গরু উভয়ই রয়েছে। যদি সেখানে মোট 30টি মাথা এবং 100টি পা থাকে, তাহলে গরু ও কাকের অনুপাত কত? তাহলে এর আনসার হবে হলো 2:1। যারা 2:1 মানে সি অপশন করেছো তাদের একদম ঠিক আনসার হয়েছে। তো চলো পরেরটা দেখি। একটি বস্তু দূরত্বের অর্ধেক অংশ 10 মিটার পার সেকেন্ড
বেগে এবং অবশিষ্ট অর্ধেক অংশ 40 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে। তাহলে সমগ্র যাত্রাপথে বস্তুটির গড়বেগ জানতে চাইছে। এই গড়বেগের সঠিক উত্তর হলো 16 মিটার পার সেকেন্ড। তাহলে যারা 16 মিটার পার সেকেন্ড মানে এ অপশনে তোমরা আনসার করেছো তাদের একদম সঠিক হয়েছে। চলো পরেরটা দেখি। পরেরটা বলেছে নিচের অক্ষরগুলো যেগুলো রয়েছে তাদের মধ্যে কোন প্রশ্নবোধক যে জায়গাটা আছে কোশ্চেন মার্ক, এখানে কোন লেটারটা বসবে, এর মধ্যে কোন লেটার বা কোন অক্ষরটা বসবে। যারা বি অপশন করেছো তাদের একদম ঠিক এ ডি জি জে এম, তারপর কি হবে পি হবে। দেখো একটা সিরিজে কি হচ্ছে, এটা কিন্তু যাচ্ছে একটা সেম সিরিজে। এ থেকে ডি যদি দেখি, দেখো আমার কথা হচ্ছে A1 D4 +3, তারপর আমরা যদি এরকম করে আমার +3 করে করে লাস্টে আমার কি আসছে পি আসছে। তো চলো পরেরটা দেখি। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর, উত্তর না দেওয়া প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0 নম্বর পায়। যদি মোট 30টি প্রশ্ন থাকে তবে নিচের মোট স্কোরগুলির কোনটি কোনো শিক্ষার্থীর পক্ষে অর্জন করা কিন্তু সম্ভব হবে না। তাহলে এখানে দেখো অপশানে দেওয়া আছে 113, 114, 115, 117। তাহলে তোমরা যারা সি মানে 115 আনসার করেছো তাদের এটা একদম সঠিক হয়েছে। তো চলো পরেরটা দেখি। পরেরটা যদি দেখি, একটি ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী একজন ব্যবসায়ীকে সুদ মুক্ত কিছু সমান কিস্তিতে একটি ঋণ পরিশোধ করতে হতো। টোটাল কত আছে? টোটাল আমাদের যদি দেখি কিস্তি রয়েছে আমাদের 18টা। 18টা কিস্তি পরিশোধ করার পর তিনি দেখলেন যে তার ঋণের 60% কিন্তু পরিশোধ হয়ে গেছে। তাহলে চুক্তিটিতে মোট কতগুলি কিস্তি ছিল? তাহলে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর হলো অপশন সি মানে 30। তোমরা যারা 30 আনসার করছো তাদের একদম ঠিক হয়েছে। তো চলো পরেরটা দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হলো। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? শতকরা চ্যাপ্টার থেকে দিয়েছে। এর আনসার হবে 4% কি হবে হ্রাস পাবে, মানে অপশন বি হলো সঠিক উত্তর। তো চলো পরের কোশ্চেনটা দেখি। একটি ক্লাবে অন্তত কতজন সদস্য থাকা উচিত যাতে এটি নিশ্চিত হয় যে অন্তত 2জন সদস্যের জন্ম মাস একই হবে? তাহলে কতজন থাকা উচিত? অপশন সি মানে 13। চলো পরেরটা দেখি। পরেরটা বলেছে দেখো 2x - 3y = বলেছে -12। খুবই ইজি কোশ্চেন এটা। x/y কত? 3/4, মানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 4 ধরে নিয়ে করতেই পারি। তাহলে x এবং y এর মান কত? তাহলে x ও y এর মান কত হবে? অপশন বি মানে x = c এবং y = 8 হলো সঠিক উত্তর। তো চলো পরেরটা দেখি। একটি গাড়ি যখন একটি সরল পথে চলতে থাকে তখন জিপিএস মানচিত্রের নিচের ডান কোণায় উত্তর দিক নির্দেশ করে। গাড়িটি বাম দিকে 90% বাঁক নেওয়ার পর কোন দিকে অগ্রসর হবে? তাহলে দেখো বাঁক নেওয়ার পর যদি বলো, এই কোশ্চেনটাই কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর আসবে বিভিন্ন সাপেক্ষে। ঠিক আছে, এটা একটু চ্যালেঞ্জিং টাইপ কোশ্চেন বলতে পারো। তো আমরা এই মুহূর্তে এর কোশ্চেনের আনসার করে রাখছি দক্ষিণ পূর্ব মানে সাউথ ইস্ট। ঠিক আছে, এটা কারোর কিন্তু ওয়েস্টও বেরিয়েছে মানে পশ্চিমও বেরিয়েছে। তাহলে এটার জন্য আমাদের একমাত্র অপেক্ষা করতে হবে যে ডব্লিউবিসিএস এ যখন আনসার কি বেরোবে তারা কোন আনসারটা সিলেক্ট করছে। ঠিক আছে, বাট এই মুহূর্তে আমি যে আনসারটা মার্ক করলাম সেটা হলো সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব। ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা এবার কি করে যদি তোমাদের কোশ্চেন আসে কি করে সাউথ ইস্ট হলো, অবশ্যই খুব তাড়াতাড়ি মানে এর পরের ভিডিওটায় তোমরা পেয়ে যাবে এই যে প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনা করছি সেই প্রশ্নগুলোর পুরো ফুল সলিউশন ভিডিও, পুরো ডিটেলসের সলভিং ভিডিও কিন্তু তোমাদের এর পরের ভিডিওই আসবে। তো তোমরা দেখতে থাকো। তো চলো পরের কোশ্চেনে যাই আমরা। দুটি গাড়ি এ এবং বি দুটো ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে। স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব কত? 160 কিলোমিটার। গাড়ি দুটি সকাল 8টা 10-এ ঠিক একই সময় যাত্রা শুরু করে।
যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিলোমিটার এবং 30 কিলোমিটার হয়, তবে তারা একে অপরের সাথে কখন মিলিত হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ, মানে সকাল 10:10। চলো পরের প্রশ্নটা দেখি। যে আকৃতিটি বা শেপ বাকিগুলির থেকে একদম আলাদা, এটা ছিল সব থেকে ম্যাথ এবং জিআই, যদি বলি রিজনিং, এটা জিআই এর মধ্যে স্পেসিফিক ভাবে পড়ে। তো রিজনিং এর এটা সব থেকে সহজ কোশ্চেন এবং তার সহজ উত্তরটা হলো বৃত্ত। তাহলে কোন শেপটা বাকিদের থেকে আলাদা? সার্কেল বা বৃত্ত। আর এটা অলরেডি অনেক রকম পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। চলো পরের কোশ্চেনটা দেখি। ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিমি দীর্ঘ একটি সুড়ঙ্গ অতিক্রম করলো। আচ্ছা, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? 500 মিটার, মানে বি। তোমরা যদি দেখো এই সমস্ত কোশ্চেন কিন্তু আমরা ক্লাসে অলরেডি করে এসেছি, ঠিক আছে? সেই সমস্ত কোশ্চেনই কিন্তু তোমরা ডব্লিউবিসিএস পরীক্ষায় গিয়ে পেয়েছো। চলো পরের কোশ্চেনটা দেখি। র্যাবিট শব্দটি থেকে নিচের কোন শব্দটি গঠন করা যায় না যাতে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়? কোনটা যাবে না? সেটা হলো ব্যাগ। ব্যাগের ঝি র্যাবিটে কোথাও আছে? তাহলে আমার আনসার কি হবে? ব্যাগ। চলো পরেরটা দেখি। এখানে পার্ক করা এক্স ব্র্যান্ডের সব গাড়ি কি সাদা? এইগুলোর কয়েকটিতে রেডিয়াল টায়ার আছে। 1986 সালের পরে তৈরি এক্স ব্র্যান্ডের সব গাড়িতেই রেডিয়াল টায়ার আছে। সব গাড়িতে এক্স ব্র্যান্ডের নয়। উপরের বিবৃতিগুলি থেকে নিচে কোন সিদ্ধান্তটি উপনীত হওয়া যায়? বলো। প্রথমে বলো এক্স ব্র্যান্ডের ছাড়া অন্য কোনো গাড়িতে রেডিয়াল টায়ার থাকে না। এটা কখনোই সম্ভব না, থাকতে পারবে না। এটা কি কখনো? না, এটা আমরা বলতে পারি না। এখানে শুধুমাত্র সাদা রঙের গাড়ি পার্ক রয়েছে, এটাও সঠিক না। থার্ড কি বলেছে? এখানে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু সাদা গাড়ি পার্ক করা আছে। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার সি, অপশন সি হবে। এখানে রেডিয়াল টায়ার যুক্ত এক্স ব্র্যান্ডের কিছু সাদা গাড়ি পার্ক করা আছে। এক্স ব্র্যান্ড ছাড়া অন্য গাড়িতে রেডিয়াল টায়ার থাকতে পারে না, এটাও কি ভুল। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? অপশন সি। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলেছে একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি বাহু সমান থাকা, মানে 4টি সমান বাহু থাকা প্রয়োজন, আমরা জানি। যাই হোক, 4টি সমান বাহু থাকা একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি যথেষ্ট নয়। এর অর্থ কি? এই যে স্টেটমেন্টটা বলে দিয়েছে, এই স্টেটমেন্টটা মিনিং কি? চলো ফার্স্ট কি বলেছে? 4টি সমান বাহু না থাকলে কোনো চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে না। তবে 4টি বাহু সমান বাহু থাকা মানেই যে চতুর্ভুজটি বর্গক্ষেত্র হবে এমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই। তাহলে অবশ্যই দেখো একদম স্টেটমেন্টের ঠিক মিনিং দিয়েছে না, একদম কারেক্ট। তাহলে আমার অপশন আনসার কি হবে? আনসার হবে অপশন এ। সেকেন্ডে কি বলছে? 4টি বাহু সমান বাহু বিশিষ্ট কোনো চতুর্ভুজই বর্গক্ষেত্র নয়, একদমই ভুল। এখানে বলে দিয়েছে বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি সমান বাহু থাকা প্রয়োজন। একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার জন্য 4টি বাহু সমান থাকতে পারে না, এটাও ভুল। গণিত শাস্ত্রে বাহুগুলি সমান হওয়ার বিষয়টি একটি চতুর্ভুজের বর্গক্ষেত্র হওয়ার শর্তের সাথে সম্পর্কহীন। এখানে বলে দিয়েছে এটা একটা প্রয়োজনীয় শর্ত, তাহলে এটাও ভুল। তাহলে আমার অপশন কি হবে? অপশন এ। চলো পরেরটা দেখি। পরেরটা বলে দিয়েছে একটি দলগত ছবি তোলার জন্য 630 জন শিশুর একটি দলকে সারিবদ্ধভাবে বসানো হলো। এবার প্রতিটি সারিতে তার ঠিক সামনের সারির তুলনায় 3 জন শিশু কি রয়েছে? কম রয়েছে। নিচের সারির সংখ্যাগুলির মধ্যে কোনটিতে এমন বিন্যাস কিন্তু সম্ভব নয়? কোনটাতে সম্ভব নয়? অপশন ডি, মানে 6 কিন্তু সম্ভব নয়। চলো পরেরটা দেখি। যদি কোনো ব্যক্তি উচ্চ শিক্ষিত হন, তাহলে যদি কোনো ব্যক্তি উচ্চ শিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করেন। তাহলে উচ্চ শিক্ষিত হলে তিনি কি করবেন? ভালো উপার্জন করবেন। তাহলে নিচে কোন বিকল্পগুলির মধ্যে কোনটি নিশ্চিতভাবে সঠিক? চলো দেখি। সুমন ভালো উপার্জন করেন, তার মানে কি তিনি উচ্চশিক্ষিত? না, উচ্চশিক্ষিত হলেও ভালো উপার্জন করবে, কিন্তু ভালো উপার্জন করলে যে সে উচ্চশিক্ষিত হবে, বিপরীতটা হবে, সেটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে এটা আমরা বলতে পারি না। নিরক্ষর ব্যক্তিরা ভালো উপার্জন করতে পারেন না, এটাও কোথাও বলে দেওয়া নেই।
ভালো আয়ের অধিকারী সকল ব্যক্তি অবশ্যই উচ্চশিক্ষিত হন, এটাও আবার সে বিপরীতটাই বলছে, কখনোই না। দেখো ডিটটা কি বলেছে, উচ্চশিক্ষিত সকল ব্যক্তিরাই ভালো উপার্জন থাকে। দেখো এখানে বলেছে উচ্চশিক্ষিত হলে সে ভালো উপার্জন করবে, তার মানে উচ্চশিক্ষিত সকল ব্যক্তিরাই ভালো উপার্জন থাকে, তাহলে অবশ্যই কি হবে, আমাদের অপশন ডি হবে। চলো পরেরটা দেখি। পরে আমরা এবার আসবো সায়েন্স বা বিজ্ঞান। চলো সায়েন্স থেকে আমরা কিছু কোশ্চেন এবার আমরা আলোচনা করব যেগুলো এসেছে। প্রথমটা দেখো দেওয়া আছে 50 হার্টজ কম্পাঙ্কের একটি ফোটন শক্তি ছিল ড্যাশ। কোশ্চেনে তাই ছিল তোমাদের, এর আনসার কি হবে 50h, যেখানে h মানে কি প্লাঙ্কের ধ্রুবক, c হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তাহলে এর অপশন কি হবে, অপশন হবে এ, যেটা আমি এখানে বসিয়েছি। ঠিক আছে, আনসার হবে তোমার অপশন এ। চলো পরেরটা দেখি। বর্তমানে বাণিজ্যিকভাবে লভ্য সৌর বিদ্যুৎ কোষের কর্মদক্ষতা কত হয়? কর্মদক্ষতা হয় 15 থেকে 20%। ঠিক আছে, তাহলে তোমার আনসার কি হবে, অপশন বি। চলো পরেরটা দেখি। পরেরটা বলে দেওয়া আছে নিচের কোন প্রাণীটি নিপা ভাইরাসের প্রাকৃতিক আধার? কোন প্রাণীটা? বাদুড়। এটা আমরা জানি, বাদুড় বা ব্যাট হলো এখানে কিন্তু নিপা ভাইরাসের প্রাকৃতিক আধার। চলো পরেরটা দেখি। পরের বলে দিয়েছে আদা হলো একটি কাণ্ড, কারণ কি? কারণ হলো অপশন ডি, এতে পর্ব ও পর্ব মধ্য রয়েছে। আমরা জানি কাণ্ডের মধ্যে কি থাকে, নোড অ্যান্ড ইন্টারনোড থাকে, মানে পর্ব এবং পর্ব মধ্য থাকে, তার জন্য এটা কি একটা কাণ্ড আমরা আদাকে বলতে পারি। চলো পরেরটা দেখি। পরেরটা যদি দেখি আগর আগর কোনটি থেকে প্রাপ্ত, তাহলে যদি দেখি এটা কি ওয়ান টাইপ অফ অ্যালগি, মানে কি শৈবাল। তাহলে আগর আগর কি, আগর আগর হলো একটা কোথা থেকে আমরা প্রাপ্ত, কোনটি থেকে প্রাপ্ত, এটা শৈবাল থেকে প্রাপ্ত বা অ্যালগি থেকে প্রাপ্ত। ঠিক আছে, নেক্সট যদি দেখি এম ভরের একটি গ্রহ সূর্যের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কি করছে, ঘুরছে। গ্রহটিকে অর্ধ পরিধি বরাবর ঘোরাতে এ অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? আমরা জানি যে কোনো ব্যাসার্ধ যখন আমাদের কোনো চারপাশে ঘুরছে, তার মানে সেটা স্পর্শকের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, 90 ডিগ্রি। আর আমরা জানি কার্য মানে আমাদের W ইকুয়ালস কি হয়, FS cos থিটা, আর cos থিটা মানে cos 90 ডিগ্রির ভ্যালু কত, অলওয়েজ কত হয়, cos 90 এর ভ্যালু অলওয়েজ 0 হয়। তাহলে কৃতকার্যের ভ্যালু কত হবে, অবশ্যই 0 হবে। এই ডিটেলস আলোচনা আমরা পরেও করব। চলো পরেরটা দেখি। একটি অসবুজ রঙিন পাতা কিভাবে খাদ্য সংশ্লেষ করে? আচ্ছা, লাল বেগুনির রঞ্জক পদার্থগুলো সরাসরি সূর্যের আলো থেকে তাপ শোষণ করে। পাতাটিতে সবুজ ক্লোরোফিল থাকে, কিন্তু তা অন্যান্য রঞ্জক পদার্থের আড়ালে ঢাকা থাকে। অবশ্যই পাতাটিতে তো দেখো সালোক সংশ্লেষের জন্য প্রয়োজন আমরা জানি ক্লোরোফিল, যেটা আমাদের গ্রানাতে থাকে। এবার ক্লোরোফিল আমাদের কি করতে পারে, সূর্যের আলোকে শোষণ করতে পারে। তাহলে সালোক সংশ্লেষের জন্য এই সূর্যের আলোকে শোষণ করা ক্লোরোফিল করে, তাহলে অবশ্যই সেখানে সবুজ ক্লোরোফিল থাকবে। কিন্তু সেটা কি হয়, কালারিং পাতা হওয়ার জন্য সেখানে সবুজ ক্লোরোফিলের থাকা সত্ত্বেও সেখানে সবুজের তুলনায় অন্যান্য রঞ্জক পদার্থগুলো কি হয়, বেশি থাকে, তার জন্য ওটা কি হয়ে যায়, আড়ালে থেকে যায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখি। ভাইরাস জনিত সংক্রমণে ধ্বংস করার জন্য কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? কারণ ভাইরাসের কিন্তু কোনো কোষ প্রাচীরই নেই, কিংবা তাদের নিজস্ব এমন কোনো বিপাকীয় ব্যবস্থাই নেই। ভাইরাস হলো এমন একটা যাকে আমরা জ্বর জীব কারোর মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত করতে পারি না। তাহলে ভাইরাসকে কিন্তু আমরা ভাইরাস কোষের মধ্যেও কিন্তু ভাইরাসকে আমরা পড়ি না। ঠিক আছে, তো ভাইরাস কিন্তু কোনো কোষ প্রাচীর নেই, তার জন্য এটাকে অ্যান্টিবায়োটিক, আমাদের ভাইরাসের চিকিৎসা আমরা অ্যান্টিবায়োটিক দিই না। আর একটা হলো তাদের কোনো নিজস্ব বিপাকীয় ব্যবস্থাও নেই। ওকে, নেক্সট চলো। নিউমাটোফোর হলো পরিবর্তিত মূল এবং এইগুলি অভিকর্ষে বিপরীতমুখী। এইগুলি হলো কি এক একটা শ্বাসমূল, এগুলো আমরা অলরেডি বায়োলজি ক্লাসে করেছি। চলো পরেরটা দেখি।
পরমাণুর ভর নিয়ন্ত্রণ করে। পরমাণুর ভর অরিজিনাল কারা নিয়ন্ত্রণ করে? প্রোটন অ্যান্ড নিউট্রন। তাহলে কি হবে? অপশন এ হবে সঠিক। চল, জীবজগতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইম কি? রুবিস্কো। সব থেকে বেশি এনজাইম যদি বলি জীবজগতে কোনটা পাওয়া যায়, সেটা হবে অপশন ডি, মানে রুবিস্কো। চলো পরেরটা দেখি। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর? এদের মধ্যে সব থেকে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর কোনটা? সেটা হলো সিলিকন, হলো আমাদের সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। চলো পরেরটা দেখি। কোন বন্ধনটি H2O এবং HF এ বিদ্যমান? কিন্তু তাহলে কোনটা? কোন বন্ধনটি আমাদের H2O তেও আছে আর HF এও আছে, কিন্তু সেটা কোথায় নেই? H2S এ নেই। তাহলে কোন বন্ধন? অবশ্যই হাইড্রোজেন বন্ধন, H2S এ নেই। ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরেরটা হলো সাইনাপসিস। ভালো করে দেখো, বায়োলজি ক্লাসে পড়েছি আমরা সাইনাপসিস। সাইনাপসিস কখন ঘটে? জাইগোটিনে ঘটে। তাহলে অপশন সি হলো কারেক্ট। চলো পরেরটা দেখি। এম মৌলের ক্লোরাইডের সংকেত হলো MCl4 এবং এর আণবিক ভর হলো 154, যেখানে ক্লোরিন কত বলে দেওয়া আছে? 35.5। মৌলটির অক্সাইড, এটা কিন্তু অনেকেই খেয়াল করেনি, মৌলটির অক্সাইডের আণবিক ভর কত হবে? কত হবে? 44। আর এর ডিটেলস ভিডিও কিন্তু পরেরটাই আসবে, তো ভালো করে নজর রাখবে। চলো এরপর কি? এরপর 192। চলো দেখি আমাদের কি আছে। যদি 14 গ্রাম নাইট্রোজেনে n সংখ্যক অণু থাকে, তবে 46 গ্রাম NO2-তে কত সংখ্যক অণু উপস্থিত থাকবে? তাহলে N2 তে কত? 14 গ্রাম N2 তে বলে দিয়েছে n সংখ্যক অণু আছে, তাহলে NO2 তে কত সংখ্যক অণু উপস্থিত থাকবে সেটা আমাকে বলেছে। কত থাকবে? 2n। এটা কিন্তু আমরা অলরেডি ফিজিক্স ক্লাসে করেছিলাম, তো এইটার পরের ভিডিও কিন্তু তোমাদের ডিটেলস ভিডিওটা আসবে, যেগুলো আমরা কিভাবে সলভ করব। চলো, নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? আমরা পড়েছি সার্কুলেটরি সিস্টেমে কোনটা করে? ফুসফুসীয় শিরা কিন্তু আমাদের অক্সিজেন রক্ত পরিবহন করে। সাধারণত শিরা কি করে? কার্বন ডাইঅক্সাইড এডেড ব্লাড কি করে? পরিবহন করে, কিন্তু এর ব্যতিক্রম বা এক্সেপশনাল কেসকে এই ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন। ওকে, চলো পরেরটা করি। পরেরটা বলেছে ভারত সম্প্রতি বিনামূল্যে HPV টিকাদানের জন্য একটি দেশব্যাপী অভিযান চালু করেছে। এই টিকাদানের লক্ষ্য হলো মোকাবিলা করা কি? মোকাবিলা হলো নারীদের জরায়ু মুখে যে ক্যান্সার হয় বা সার্ভাইকাল ক্যান্সার, এই ওম্যানকে মোকাবিলায় করা হলো এই HPV টিকাদানের মেন লক্ষ্য। ঠিক আছে, তাহলে এর আনসার কি হবে? অপশন এ। ঠিক আছে, চলো পরেরটা দেখি। একটি বাস্তব গ্যাস, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? কখন করে? আমরা সবাই জানি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়। নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় কিন্তু একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। চলো পরেরটা দেখি। উদ্ভিদে বৃদ্ধি রোধকারী হরমোন হলো, আমরা বারবার পড়েছি, উদ্ভিদে বৃদ্ধি রোধকারী হরমোনের নাম কি? অ্যাবসিসিক অ্যাসিড। চলো পরেরটা দেখি। মাটির মধ্যে উদ্ভিদের জন্য উপলব্ধ জল হলো কি? উপলব্ধ হলো ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল, এটা আমরা অলরেডি পড়েছি। চলো নেক্সট দেখি। কোন মৌলটি তেজস্ক্রিয় সিরিজের বাইরে অবস্থিত হওয়া সত্ত্বেও এর একটি তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে? তাহলে আমরা যদি দেখি ভালো করে, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, এইগুলো সবই হ্যালোজেন মৌল এবং এদের প্রত্যেকটারই কিন্তু তেজস্ক্রিয়, এদের কিন্তু তেজস্ক্রিয় সিরিজের বাইরে হওয়া সত্ত্বেও এদের আইসোটোপ গুলো কিন্তু অবশ্যই কি? তেজস্ক্রিয়। তাহলে আমাদের আনসার কি হবে? উপরের সবকটি। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি। 1 মিটার লম্বা এবং 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি ধাতব তারের রোধ কত বলে দিয়েছে? 10 ওহম।
তারটির রোধাঙ্ক কত? রোধাঙ্ক কত হবে? রোধাঙ্ক হবে 1/10 ওহম সেন্টিমিটার। এটা হবে রোধাঙ্ক। সলভ করাটা কিভাবে আসছে পরের ভিডিওতে তোমরা নজর রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখি এবং লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত বনমানুষগুলির মধ্যে কোনটি বা কোনগুলি আধুনিক মানুষের মানে হোমো স্যাপিয়েন্সের জিনগতভাবে সবচেয়ে নিকটতম? এদের মধ্যে কোনগুলো? যদি আমরা দেখি শিম্পাঞ্জি ও বনবো, এটা হলো সব থেকে নিকটতম। তাহলে এই হলো আমাদের বিজ্ঞানের সলিউশন। ডিটেল সলিউশনের জন্য আমরা নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমাদের সাথে। তার আগে আমি কতগুলো আপডেট বলে দিই। আপডেট হলো আমাদের একাডেমিতে কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হয়েছে। তোমরা যারা এটা 2024 WBCS এর কোশ্চেন আমরা আজকে কি করছি, সলভ করছি। নেক্সট যেন তোমরা জানোই যে আমাদের কিন্তু 2025 WBCS এর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোবে। তো 2025 WBCS যাদের টার্গেট তাদের জন্য বলে দিই, তাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ নিয়ে আসা হয়েছে অ্যাডভান্স কোর্স 2026। এই অ্যাডভান্স কোর্স 2026-এ কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এইটাতে তোমরা যারা WBCS এবং ইউপিএসসির জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো বা যে কোনো স্টেট পিএসসির জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্যই কিন্তু এই ব্যাচটা। এবার এটা থেকে তোমার প্রিলিমস থেকে ইন্টারভিউ পুরো সব কিছুই বেসিক টু অ্যাডভান্স কিন্তু তোমার সমস্ত প্রিপারেশনটা কিন্তু এই একটা ব্যাচের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা ব্যাচ কেনার কোনো দরকার নেই। এছাড়াও মক টেস্ট সিরিজটাও কিন্তু এই ব্যাচের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর একটা বলে দিই, তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়ার আগে তোমরা কিন্তু ফ্রি ডেমো ক্লাস করে তোমাদের যদি ডেমো ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অ্যাডমিশন নেবে। আমার মুখের কথা, তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নেই। এবার তোমরা ফ্রি ডেমো ক্লাস কি করে অ্যাটেন্ড করবে? ফ্রি ডেমো ক্লাসের জন্য তোমাদের নাম কিন্তু রেজিস্টার করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা আমাদের 9474586670 বা 9933586670, এই দুটো নাম্বারে তোমরা কল করে তোমাদের নাম কিন্তু রেজিস্টার করে নিতে পারবে। আর একটা ব্যাচ রয়েছে যেটা ফাউন্ডেশন ব্যাচ। যারা তোমরা এসএসসি, রেল বা ডিফেন্স এই সমস্ত এক্সামসের জন্য বা সামনে তোমাদের পঞ্চায়েত এক্সাম আসছে, তো পঞ্চায়েত বা আইসিডিএস এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য হলো ফাউন্ডেশন ব্যাচ। তোমরাও ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হওয়ার আগে তোমরাও ফ্রি ডেমো ক্লাস করে নিতে পারবে। ফ্রি ডেমো ক্লাস করে তোমাদের যদি ভালো লাগে তখন তোমরা জয়েন করার কথা ভাববে। সেম তোমাদেরও রেজিস্ট্রেশন নাম্বার হলো 9474586670 বা 9933586670। আমাদের অফলাইন দুটো ব্রাঞ্চ রয়েছে, কলকাতার বেলঘরিয়া, মুর্শিদাবাদের বহরমপুরে। তোমরা যারা কলকাতা এবং বহরমপুরের আশেপাশে রয়েছে বা মুর্শিদাবাদের আশেপাশে রয়েছে তারা তো তোমরা অফলাইনে এসে আমাদের ব্যাচ কন্টিনিউ করতে পারবে। এবার যারা তোমরা দূরে রয়েছো তো তাদেরও কোনো চিন্তার কোনো বিষয় নেই, তোমরা কিন্তু অনলাইনেও কিন্তু সম্পূর্ণ কোর্সটা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। আমাদের অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস নামে অ্যাপ কিন্তু তোমরা ইনস্টল করে নিতে পারবে। আচ্ছা, এবার বলে দিই আর একটা কথা, যেটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটা হলো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস নামেই রয়েছে। এই এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস নামে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করো তাহলে তোমরা কিন্তু ফ্রি অনেক সাপোর্ট কিন্তু ফ্রিলি আমাদের একাডেমি তোমাদেরকে প্রোভাইড করবে। কি কি সাপোর্ট দেখো, অল এক্সাম আপডেট, কবে কি এক্সাম বেরোচ্ছে সম্পূর্ণ আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। সেকেন্ড, স্টাডি মেটেরিয়াল, এখানে কিন্তু তোমরা ফ্রি স্টাডি মেটেরিয়াল পাবে। তাহলে তোমাদের আলাদা করে স্টাডি মেটেরিয়ালের জন্য পারচেস করার কোনো প্রয়োজন নেই যে আলাদা করে আমাকে যে কোনো ইনস্টিটিউট থেকে বা যে কোনো একাডেমি থেকে বা বাইরে থেকে আমার টাকা খরচ করার কোনো মানে নেই, তুমি ফ্রি পেয়ে যাচ্ছ এখানে স্টাডি মেটেরিয়াল। এছাড়াও ফ্রি মক টেস্ট পাচ্ছ, তুমি কিন্তু এখানে ফ্রি মক টেস্টও দিতে পারবে। এছাড়াও ফ্রি ক্লাসেস পাচ্ছ, ফ্রি ক্লাসেস নোট পাচ্ছ,
এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এবার ডব্লিউবিসিএস দিয়ে তোমরা ভালোই বুঝতে পেরেছো যে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে। তাহলে এক্ষুনি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেসে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে? আর এই যে আবার বলে দিই, আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার বা তোমাদের যে কোনো কোয়ারি হেল্পলাইন নাম্বার হলো 9474586670 বা 9933586670। তোমরা তাড়াতাড়ি কিন্তু ফোন করে নাও, কারণ আমাদের সিট কিন্তু লিমিটেড, আর অলরেডি অনেকটা সিট কিন্তু আমাদের ভর্তি হয়েছে। তো তাড়াতাড়ি তোমরা কল করে নাও। তাহলে আজকের জন্য ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিও আসবে তোমাদের ডিটেলস আলোচনা, ম্যাথ সলভিং এবং সায়েন্সের যে কোশ্চেনগুলো সলিউশন তোমরা বুঝতে পারছো না যে কেন এই আনসারটা হচ্ছে, সলভ কি করে করবো, তার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা। তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য বাই।